وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد في شان حبيبه مخبرا وآمرا لقد كان لكم في رسول الله صلى الله عليه وسلم أسوة حسنة. فقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد في شان حبيبه مخبرا وآمرا ورفعنا لك ذكرا. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا. وقال النبي صلى الله عليه وسلم من دل على خير فله مثل أجر فاعله. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. प्यारे हाज़रीन मजलिस, उपस्थित शुद्धि गनी गनी अल्लाह वाला परहेज़गार मुत्तक़ीन दरूदी कुरान दरूदी नमाज रोज़ा दरूदी टुपी तस्बीह नामाजेर मुसल्ला दरूदी আমার মুসলমান ভাইজানেরা, এই বামুনিয়া গ্রামের তরুণ যুবক জওয়ান আমার সাথীরা সঙ্গীরা, আল্লাহর হাজী বান্দারা হাফেজে কোরআনের আশপাশ গ্রাম থেকে ছুটে ছুটে আসা আল্লাহর মহব্বতী বান্দা বান্দীরা, এই শরীয়তের আকাশের উজ্জ্বল নক্ষত্র আমার স্নেহের কচি কচি বাচ্চারা, পাশেই অবস্থিত পর্দানশীনা ধার্মিকা আলেমা হাফেজা আবেদা আমার মা বোনেরা এবং দূর দূরান্ত থেকে আগত দিগারে উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আজকে আমাদের সকলকে এই বেহেশতের বাগানে হাজির হবার, কিছু বলার, কিছু শোনার সাথে সাথে আমাদের সকলকে তার উপরে আমল করার তৌফিক দান করেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সর্বনাশ, এতগুলো মানুষ আছে, আলহামদুলিল্লাহর আওয়াজ কোথায় গেল? একটু জোরে হবে না আল্লাহর তাসবিহ? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আর উচ্চ আওয়াজে নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ আমার মাদাদে জামানের সিলসিলা, পাঁচ হুজুর কেবলার সিলসিলা, নারে তাকবীর। ভাইজান, ফুরফুরা শরীফের দরবার থেকে এসেছি, পরিচয় দেওয়ার মতো সেরকম পরিচয় এই গুনাহগারের নাই। ফুরফুরা জমিনের ছেলে, ওই মাটির ছেলে, পীর বংশের আওলাদ, বালিয়া বাসমতি বীর সেনাপতি ফুরফুরা জমিনে যে জিহাদের কমান্ডার, যিনি বিজয়ী বীর ছিলেন, আমার অনিষ্টতম দামা, আমার অনিষ্টতম দাদা হুজুর হযরত পীর আল্লামা সৈয়দ শাহ হুসাইন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহি অনিষ্টতম আওলাদ। আমার মাদাদে জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট খলিফা ছিলেন। আমার দাদা সৈয়দ পীর আল্লামা মনসুর হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বেলপাড়া সৈয়দ সাহেব হুজুর। আমার মাদাদে জামানের ছোট সাহেবজাদা পীর আল্লামা আশিকে রাসূল সানাতুল্লাহ হানাফি শাইখ আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন আমার নানা জান। আমার মাদাদে জামানের সিলসিলার এক জঘন্য খাদেম,
কিছু সময় দোয়া নেওয়ার আশায় আপনাদের খেদমতে এসেছি। আশেপাশে দুটো একটা জায়গায় এসেছি, অনেক ভাই চেনেন, আবার অনেক ভাই চেনেন না। পরিচয় বেশি চেনা তো চাইছি। ফুরফুরা থেকে একটা গোলামের বাচ্চা গোলাম এসেছে, সিলসিলার খাদিম মুজাজ্জামান তাফাজ্জুল কিবলার সিলসিলার খাদিম খিদমত করা মাকসুদ এসেছি, আলোচনা করব। আয়াতে কারিমা, হাদিস পাক বলেছি, এগুলোকে সামনে রেখে আলোচনা। দীর্ঘ এক বছর পর আজকে মামুনিয়া এই স্কুল মাঠ প্রাঙ্গণে এই বিশাল মাহফিলের সমাবেশ। আশপাশ গ্রাম থেকে মানুষ এসেছেন, দূর দূরান্ত থেকে যারা নাম দেখেছে প্রচার শুনছেন, তারাও নবীর মুহাব্বতে উম্মতি আরো ছোট ছোট এসেছেন বেহেশতের বাগানে। আমরা প্রত্যেকেই এসেছি কিছু পাওয়ার আশায়, নেওয়ার আশায়। তাই তো ভাই বলেন কেন এসেছি আমরা? কিছু পাওয়ার আশায়, নেওয়ার আশায়, নিজের জীবনটাকে সুন্দরভাবে গঠন করার আশায়। আল্লাহ আমাদের সকলকে খুব ভালোবেসে সৃষ্টি করেছেন। আল্লাহ সর্বপ্রথম আমাদের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার মাকসুদ যখন করলেন, নিয়ত করলেন, এতে শয়তান গিয়ে বলল, আল্লাহ আপনি আদমকে সৃষ্টি করবেন না, আদমকে সৃষ্টি করবেন না। এই আদম সন্তান দুনিয়ার জমিনে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষী, আপনার এই পবিত্র জমিনকে এরা অপবিত্র করে ফেলবে। ইবাদতের দরকার নেই, ইবাদত তো আমরা যথেষ্ট আছি। আল্লাহ আমরা তো ইবাদত করছি, আবার ইবাদত করার জন্য আপনি আদম তার সন্তান কেন সৃষ্টি করবেন? আমার আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন। ইবলিস শয়তান যে কিনা সেই পিরিয়ডে সেই আমার আল্লাহর মুকাররাব নিকটবর্তী ফেরেশতা ছিল, একদম কাছাকাছি মুকাররাব ফেরেশতা ইবলিস শয়তান ছিল। আল্লাহ বলেন, এই শয়তান, আমি আল্লাহ হুকুম করছি আদমকে লক্ষ্য করে সিজদা করো। ইবলিস শয়তান বলল, আল্লাহ খালাকতানি মিন নার খালাকতাহু মিন তিন, আপনি আদমকে সৃষ্টি করেছেন বাইনা মাই ওয়া তিন, মাটি এবং পানি দিয়ে তৈরি করেছেন, মাটি থেকে তৈরি আদম। আর খালাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। তো আমার শান, শওকত, গুরুত্ব, আহমিয়ত, পার্সোনালিটি আদম থেকে অনেক বেশি, হাজার গুণ বেশি। আমি আদমকে লক্ষ্য করে আমি কেন সিজদা করব? এটা আমার দায় হবে না। কি কাকে বলবো? ইবলিস শয়তান, আল্লাহ এটা আমার দ্বারাই হবে। আল্লাহ বললেন, যা, আমার মুকাররাব ফেরেশতা ছিলিস, অনেক ইবাদত করেছিস, আমার কাছাকাছি তোদের স্থান ছিল, কিন্তু তোর অহংকার, রিয়া, তাকাব্বুরি তোকে ধ্বংস করে দিল। যা। ইবলিস শয়তান আল্লাহর কাছে লজ্জিত, ঘৃণিত, পদদলিত। হাদিস পাকে আমার রাসূল বললেন, মান গাজ্জা ফালাইসা মিন্না, এটাও হাদিস পাকে আমার রাসূল বলেছেন, আন্নাল হাসানাতু ওয়াল হাসানাত কামা মাআতুন নারুল হাতাব। হিংসা মানুষের ভালো আমলগুলোকে খেয়ে নষ্ট করে দেয়। কেমন? বাস্তববাদী নবী আমাদের কত সুন্দর বাস্তব উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, আগুন যেমন শুকনো কাঠ খেয়ে নষ্ট করে দেয়, আন্নাল হাসানাতু তাকুলুল হাসানাত, ভালো নেক আমলগুলোকে আপনার হিংসা নষ্ট করে দেয়। ইবলিস শয়তান অস্বীকার করল। আল্লাহ বললেন, যা। লজ্জিত, ঘৃণিত, পদদলিত হয়ে ইবলিস শয়তান আল্লাহর থেকে বিতাড়িত। সব ওয়াকিয়া আপনাদের জানা। তাই আমি আপনাদের মধ্যে একটা কথা বলতে চাই, খেয়াল করে শুনুন। ইবলিস শয়তানকে আল্লাহ তাড়িয়ে দিলেন, লজ্জিত, ঘৃণিত, পদদলিত ইবলিস শয়তান। ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ
আপনাকে নিষেধ করেছিলাম, সাবধান করেছিলাম, আপনাকে বারণ করেছিলাম আদম সন্তানকে আপনি দুনিয়ার জমিনে পাঠাবেন না, আদম সন্তানকে আপনি সৃষ্টি করবেন না, কেননা দুনিয়ার জমিনে ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, অন্যায় কাজে লিপ্ত হবে, গুনার কাজে লিপ্ত হবে। এই জন্য আপনাকে নিষেধ করেছিলাম। আজকে আপনি আমাদেরকে তাড়িয়ে দিলেন, আপনার ঘর থেকে আমরা লজ্জিত হইল, পদদলিত। তবে একটা ক্ষমতা আমাদের দান করুন, কিয়ামত পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দিন, কিয়ামত পর্যন্ত আদম সন্তানকে আমরা শুধুমাত্র খারাপের পথে নিয়ে যাব, নোংরা পথে নিয়ে যাব, গুনার কাজে মিশিয়ে দেব, খারাপের কাজে লিপ্ত করব। আল্লাহ বলেন যা যা চলে যা, আমি আল্লাহ তোর হায়াতটা বাড়িয়ে দিলাম। আদম সন্তানকে কত গুনার কাজে লিপ্ত করবি কর, আদম সন্তানকে কত খারাপের মধ্যে লিপ্ত করবি কর, আদম সন্তানকে কত গুনার পাহাড় পাহাড়ের মধ্যে মিশিয়ে দিবি, যা মিশিয়ে দিকে যা। এতে আমি আল্লাহ কোনো পরোয়া করি না। তবে একটা কথা শুনে রাখ, ওই আদম সন্তান যখন নিজের পাহাড় 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 গুনাহগুলোকে, অন্যায়গুলোকে, অপরাধগুলো স্বীকার করে, মাথা নিচু করে, নতজানু হয়ে যখন একবার খালেস অন্তর থেকে আমি আল্লাহ আমার কাছে যখন তওবা করবে, ওই তওবাকারী আমার বারবার তওবা কবুল করে আমি আল্লাহ আমার ওই আদম সন্তানের পাহাড় পাহাড় গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। পাহাড় পাহাড় গুনাহ করে যখন সে নিজের অন্যায় স্বীকার করে তওবা করবে, আমি আল্লাহ মাফ করে দেব। শুধু তাই নয়, আমার আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবাসেন, প্যার করেন, কত তাআযীম করেন। আমার আল্লাহ কত প্যার করেন বান্দাকে। ইবলিস শয়তানকে আমার আল্লাহ আবার বলেছেন, ইবলিস শয়তান শুনে রাখ, আমি আমার বান্দাগুলোকে কত খারাপের মধ্যে নিয়ে যাবি, কত গুনার কাজের মধ্যে তোরা লিপ্ত করে দিবি, কত খারাপের মধ্যে জড়িয়ে দিবি। একটা কথা শুনে রাখ, আমি আল্লাহ তোদের উদ্দেশ্যে জানিয়ে দিই, রাতের মধ্যে এমন একটা রাত আমি আমার বান্দাগুলোর জন্য নির্দিষ্ট করে দিয়েছি। সারা বছরের মধ্যে একটা রাত হলো আদম সন্তানগণ ইবাদত বندگی করবে, আমি আল্লাহ একটা রাতের পরিবর্তে আমি আল্লাহ তাদেরকে 1000 রাতের সওয়াব আমি দান করব। কোরআন পাক খুলে দেখুন, আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, রাতের রাতটা লাইলাতুল কদরের রাতে আমার আল্লাহ এমন শান শওকত দিলেন, এমন সম্মান ইজ্জত ওই রাতের দান করলেন। বান্দা যখন এই রমজান মাসের কদরের রাতে একটা রাত ইবাদত বندگی করতে পারে, আমার আল্লাহ জানিয়ে দিলেন খায়রুম মিন আলফি শাহর, 1000 রাতের থেকে উত্তম হলো এই রাতের ইবাদত। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের ভালোবাসেন না বাসেন? আপনারা বলেন। তাহলে আপনারা বলেন আল্লাহ পাক আমাদের ভালোবাসেন না ভালোবাসেন না? আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ কোরআনে বললেন ফাজকুরুনি আযকুরুকুম ফাশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে ইয়াদ কর, আমাকে স্মরণ কর, আযকুরকুম আমি আল্লাহ তোদের স্মরণ করব, আমার নিয়ামতের তোরা শুকরগুজার কর, ওয়ালা তাকফুরুন আমি আল্লাহ আপনাকে তোরা কুফরি করিস না। আল্লাহ এত ভালোবাসেন। আমার বক্তব্যের বিষয়বস্তু সাবজেক্ট হচ্ছে এটাই, আজকে বিশ্বের মুসলমান কোন প্ল্যাটফর্মে আপনি নবীর উম্মত আজকে আমি কোন প্ল্যাটফর্মে, বিশ্বের মুসলমান আমি কোন প্ল্যাটফর্মে বিরাজ করছি, আমার অবস্থান কোন জায়গায়, ওই প্ল্যাটফর্মটা কিন্তু আপনার আমার জন্য নয়। কোথায় আপনি অপেক্ষা করেন? এই প্ল্যাটফর্মের উপরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেন। কিসের অপেক্ষা? ট্রেনের অপেক্ষা করেন। ট্রেন আসবে, আপনি সেই ট্রেনে চাপবেন, ট্রেনে চেপে আপনি আপনার গন্তব্যস্থলে, আপনার এম, আপনার লক্ষ্যে আপনি পৌঁছবেন।
যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন আপনি, ওই প্ল্যাটফর্মে আছে হিংসা, ওই প্ল্যাটফর্মে আছে জেনার কাজ, ওই প্ল্যাটফর্মে আছে মিথ্যা, ওই প্ল্যাটফর্মে আছে মেরে নেওয়া, ওই প্ল্যাটফর্মে আছে বগল, ওই প্ল্যাটফর্মে আছে পরের সম্পত্তি আত্মসাৎ করা, ওই প্ল্যাটফর্মে আছে বাপ মাকে কষ্ট দেওয়া, বাপ মায়ের দাবিদারি না করা, ওই প্ল্যাটফর্মে আছে পাড়া প্রতিবেশীর হক আদায় না করা, ওই প্ল্যাটফর্মে আছে নিজের মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, ওই প্ল্যাটফর্মে আছে প্রতিবেশীর হক আদায় না করা, ইতিমের ওই সম্পত্তি তাদের প্রাপ্য ফিরিয়ে না দেওয়া, ওই প্ল্যাটফর্মে যেখানে আপনি বিরাজ করছেন দাঁড়িয়ে আছেন ট্রেনের অপেক্ষায়, ওই প্ল্যাটফর্মে আছে নিজের স্ত্রীকে মেরে বার করে দেওয়া, স্ত্রীর হক আদায় না করা, ওই প্ল্যাটফর্মে আছে মুসলমান হিসেবে মুসলমানের হক আদায় করা, ওই প্ল্যাটফর্মে আছে ইতিমের মাল মেরে খাওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, চোরে পঞ্চায়েতের সামনে নিয়ে প্রশাসনের ব্যবহারে প্রশাসনের মাধ্যমে সম্পত্তি জোর করে আপনি নিজের নামে লিখে নিচ্ছেন, ওই প্ল্যাটফর্মে আছে আল্লাহর ওলি পীর ওলি আউলিয়া ও উদ্দেশ্যে আপনার দুশমনী, ওই প্ল্যাটফর্মে আছে নিজে বাপ মায়ের দাবিদারি না করা। এই প্ল্যাটফর্ম ইমানদার মুসলমান আপনার আমার জন্য নয়, বিশ্বের মুসলমানের জন্য ওই প্ল্যাটফর্ম নয়। ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনি অপেক্ষা করছেন ট্রেনে, ওই ট্রেনে চেপে আপনি আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর দয়ার জাহান্নামা যদি তৈরি থাকেন ওই প্ল্যাটফর্মে থাকুন। কথা আমরা বোঝা যাচ্ছে? এই সময় 2012 আপনার আমার স্থান হয়েছে এমন একটা প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্মে এতগুলো অপরাধ হারাম দুনিয়ার যত রকম গুনার পাহাড় তৈরি করে প্ল্যাটফর্মে রয়েছে, আর সেখানে আপনি আমি চলাচলা করছি, রেহাই পাওয়া যাবে। আসুন একটু কোরআনের দিকে লক্ষ্য করে দেখা যাক। আর আল্লাহ কোরআনে কি জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে শোনার অর্থ শোনার ভাষায় জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তোমাদের নবী তোমাদের জন্য যেগুলো এনেছেন ফাখুযুহু, ওইগুলোকে মজবুত করে ধরো। ওমা নাহাকুম আনহু ফাখুযুহু, তোমাদের নবী তোমাদেরকে যেগুলো থেকে দূরে থাকতে বলেছেন, সাবধানী বার্তা দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, ফানতাহু, ওইগুলো থেকে তোমরা দূরে থাকো। মানুষ আল্লাহর রাসূলের উম্মত উম্মতিরা ওই প্ল্যাটফর্মে ওই যে আমল করা হয় যেগুলো আমাদের নবী নিষেধ করলেন, এই প্ল্যাটফর্মের মানুষ সেগুলো মানে, ওই প্ল্যাটফর্মে যেগুলো আমাদের নবী হুকুম দিলেন ওই প্ল্যাটফর্মের মানুষগুলো সেগুলো মানে না। আসুন এই প্ল্যাটফর্ম থেকে নেমে আসুন, রাসূলের শরীয়তের প্ল্যাটফর্মে আসুন, ইসলামের প্ল্যাটফর্মে আসুন, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে ভালোবাসায় তৈরি প্ল্যাটফর্মে আসুন, এই প্ল্যাটফর্মে আসুন। এই প্ল্যাটফর্মে আপনি অপেক্ষা করুন, ট্রেনে অপেক্ষা করুন, ওই ট্রেনের মাধ্যমে শরীয়তের ট্রেনে যাব, দিন ইসলামের ট্রেনে যাব, দিন আল্লাহর ওলিদের মহব্বতে ভালোবাসায় তৈরি ট্রেনে যাব। এই ট্রেনে যাচ্ছে পরে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য এমন একটা জান্নাত নগরের সংজ্ঞা আল্লাহ কোরআনে দিলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা আবাদা। এত সুন্দর এত ভালো একটা দয়ার জান্নাত আল্লাহ রেখেছেন, ওই শরীয়তের ট্রেনে যাচ্ছে পরে আমার আল্লাহ আর আমার স্থানটা আল্লাহর দয়ার জান্নাতে করে দেবে। এই প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের ইমানদার মুসলমানের নয়, আর এই শরীয়তের প্ল্যাটফর্ম চাপুন, রহমতি ট্রেনে চাপুন, আপনি আপনার গন্তব্যস্থল আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আল্লাহ বললেন তোমাদের নবী যেগুলো এনেছেন ধরো, ওমা নাহাকুম আনহু ফানতাহু, তোমাদের নবী যেগুলো থেকে নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো। আর এই নোংরা প্ল্যাটফর্মে ওইগুলো আছে যেগুলো আমাদের নবী নিষেধ করেছেন। নবী বলেছিলেন নাকি বাপ মাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দাও? ও ভাই বলেন, বলেছেন আমাদের। আর কোরআনে আল্লাহ কি বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মা তাবেদারি দাদে দয়া দেখাতে বললেন আল্লাহ। এটাও বললেন ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এমন কথা বলো না বাপের মনে দুঃখ হয়ে যাবে, দুঃখের মারবে উফ শব্দটা বার হবে। তাদেরকে মেজাজ দিয়ে কড়া ভাষায় কথা বলো না, তাদের সঙ্গে মিষ্টি ভাষায় আদবের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলো। এটা তো আল্লাহ রাসূলের সুন্নতের পাবন্দি দিয়ে তৈরি ওই প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
আর এই প্ল্যাটফর্মে যেখানে আপনি আমি বিরাজ করছি এখানে পাওয়া যায় বাবাকে মেরে দাঁড়িয়ে দাও। কথা বুঝে গেল? আল্লাহ রাসূলের সার্ভার একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা গুনার কাজ করেছি হুজুর। হুজুর, আমি একটা কঠিন গুনার কাজ করেছি। কি কাজটা করলে আল্লাহ আমাকে মাফ করে দেবেন? কি আমল করলে আল্লাহ রাজি হবেন? আমার এই পাহাড় পরিমাণ গুনাহটাকে আল্লাহ মাফ করে দেবেন? আল্লাহ রাসূল বললেন, কি গুনার কাজটা বলো? বলছে, হুজুর, আমি আপনাকে বলতে পারবো না গুনার কাজটা, কঠিন গুনার কাজ করেছি। আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করছেন, কি গুনার কাজটা? শেষবারে বলছে, হুজুর, জঘন্যতম কাজ ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম। এখন আমি বাঁচতে চাই হুজুর, আমাকে রাস্তা দেখিয়ে দিন হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অপরাধ থেকে আমি রেহাই পেতে চাই, আল্লাহর কঠিন জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই হুজুর। কি আমল আমি করব, কি ইবাদত আমি করব, কোন পথে আমি যাব বলুন হুজুর। আপনি মদিনার মসজিদে হুকুমটা দেবেন, আমি আল্লাহর বান্দা আর উম্মত, আমি সেই কাজটা করতে রাজি, কারণ আল্লাহর কঠিন জাহান্নামের ভয় আমার অন্তরে আছে। আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষটাকে বলেছিল, আমার মানুষ, এই আল্লাহর বান্দা, আমার উম্মত, তুমি শুনে নাও, তুমি একটা কাজ কি করতে পারো বলো? ওই মানুষটা বলেছিল, হ্যাঁ হুজুর, বলুন কি কাজ? তোমার কি বাবা হায়াতে আছে? বলেছিল, হ্যাঁ আমার বাবা হায়াতে আছে। যাও, চলে যাও, ফিরে যাও, বাবার কাছে ফিরে যাও, বাবা তাবেদারি করো, বাবাকে খুশি করিয়ে দাও। তোমার ব্যবহারে যদি তোমার বাবা খুশি হয়ে যায়, তোমার ব্যবহারে যে তোমার বাবা তোমার উপর রাজি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা এখনো তোমার ওই পাহাড় গুলোটাকে বাবা তাবেদারি করার জন্য আমার আল্লাহ তাআলা তোমার মাফ করে দেবে। জোরে বলুন, অপরাধটা কি? সেই অপরাধ থেকে বাঁচার রাস্তা আমার রাসূল শিখিয়ে দিলেন, যাও তাবেদারি করো। এই প্ল্যাটফর্মে এগুলো পাওয়া যাবে না। ইমানদার মুসলমান, আপনি আমি যে প্ল্যাটফর্মে আছি, এই প্ল্যাটফর্মে থাকলে কিন্তু আপনি আমি বাঁচতে পারবো না। একটা দিক বললাম, বাবার দোয়া, মায়ের দোয়া। হাদিস পাক ইবনে মাজাহ মধ্যে এসেছে, আমার রাসূল বললেন, হাদিস পাক, ওই বাবা হচ্ছে তোমাদের জন্য জান্নাত, আবার ওই বাবা হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম। এগুলো সব জঘন্য প্ল্যাটফর্মের একটা করে পিলার আলোচনা করছি। এই প্ল্যাটফর্ম আমাকে ভালো লেগেছে, আমার মুসলমান। শরীয়তের প্ল্যাটফর্ম ভালো লাগলো না, সুন্নতের তাবাউর যে প্ল্যাটফর্ম ওটা আবার পছন্দ করো না। রাসূল বললেন, তোমাদের বাবা যদি খুশি থাকে তোমাদের জান্নাত, আর তোমাদের বাবা যদি নাখুশ হয়ে যায় তোমাদের জাহান্নাম। বলে আমার রাসূল উদাহরণ দিচ্ছেন, একটা তীর ছোড়া হয়, তীরটা ছুড়লে সে তার লক্ষ্যে ডেস্টিনেশনে পৌঁছে যাবে। মধ্যখান থেকে যেমন তীরটাকে ফিরিয়ে আনা যায় না, বাবা যখন তোমাদের উপর খুশি হয়ে একবার আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইবে, ওই দোয়াটা ওই তীরের মতো আল্লাহর আরশে পৌঁছে যাবে, তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল আবার ওই বাবা যখন তোমাদের জন্য একবার দুটো হাত তুলে দোয়া করবে, তীরটাকে যেমন মধ্যখান থেকে ফিরিয়ে আনা যায় না, এই ধনুক থেকে তীর চলে যাওয়ার পরে লক্ষ্যে পৌঁছে গিয়ে লাগবে, এই তোমার বাবা যখন তোমার বিরুদ্ধে একবার চোখ ভরা পানি নিয়ে হাতটা আসমানের দিকে তুলে যখন দোয়া করে ফেলবে, আল্লাহর আরশ খুশি হবে, ও ছেলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে, এই দোয়াটা বারবার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, বাঁচাতে পারবে না। তাহলে কি বুঝলাম আমরা কি নিয়ামত আল্লাহ আমাদের বাড়িতে রেখেছে? বলে কি নিয়ামত। এমন একজন আল্লাহর ওলি, এমন একজন দিনের পরওয়ানা মানুষ, আল্লাহ রাসূলের ভয়ে মানুষটা আউলিয়া কিরাম হুজুরদের মধ্যে একজন, আল্লাহর একজন মাহবুব বান্দা, তখন তিনি দুনিয়ার জমিনে কদম রাখেননি।
মায়ের গর্ভে বাচ্চা তখন রয়েছে, দুনিয়ার জমিনে বাচ্চা তখনও আসেনি। মাকে আল্লাহ এত খুশনসিব করেছিলেন, এইরকম একটা বাচ্চার মা আল্লাহ তাকে বানিয়েছিলেন। ওই মাটা কত ভাগ্যবতী মা, এমন একজন ছেলেকে দুনিয়ার জমিনে জন্ম দিয়েছিলেন, যে জমিনে ওই মানুষটা আল্লাহর যারা বান্দা হয়েছিল, আল্লাহর ওলিদের মধ্যে একজন আল্লাহর মাহবুব বান্দা তৈরি হয়েছিল। মায়ের পেটে বাচ্চা রয়েছে, মা যখন কোনো খারাপ খাবার খেয়ে ফেলেন, কোনো হারাম বস্তু যখন ভক্ষণ করেন, পেটের বাচ্চা পেটের ভিতরে নড়াচড়া করে, মা এই খাবারটা তোমার বৈধ নয়। আল্লাহর ওলিদের জীবনে বলে দেখুন, আল্লাহর ওলিদের মাগুলো কত বড় ভাগ্যবতী মা। আমার মাদাদে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আর মাদাদে জামানের আম্মা কত বড় ভাগ্যবতী মা। আল্লাহ তাআলা তার গর্ভে এমন একটা সন্তান দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা তাকে জামানার ইমাম বানিয়েছিলেন, জামানার মুজাদ্দিদ বানিয়েছিলেন, আল্লাহর মাহবুব বান্দা বানিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মা কত বড় ভাগ্যবতী মা। আল্লাহ তাআলা তার গর্ভে এমন একটা সন্তান আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ তাআলা এপার বাংলা ওপার বাংলা, আসাম, বাংলাদেশ, সারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাকে জামানার মুজাদ্দিদ বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের 5 নক্ষত্র, 5 সন্তান, 5 ফুটন্ত গোলাপ, আমার 5 মানাজানের আম্মা, আল্লাহ তাআলা তাদেরকে কত বড় ভাগ্যবতী মহিলা আল্লাহ করেছেন। কেননা আল্লাহ তাদের গর্ভে এমন এমন সন্তান আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ তাআলা জামানার মুজাদ্দিদ জামানের 5 আওলাদ, 5 আওলাদকে আল্লাহ কত বড় খুশনসিব বানিয়েছিলেন। আল্লাহর মাহবুব প্যারা বানিয়েছিলেন। মুজাদ্দিদ জামানের 5 মুজাদ্দিদ বাংলার মানুষ যাদেরকে পীর বলে আমরা মানি, তাদের আল্লাহ তাআলা কত বড় সম্মান দিয়েছিলেন। কিন্তু তাদের মাকে আল্লাহ কত বড় খুশনসিব বানিয়েছিলেন। তাদের গর্ভে এত সুন্দর বাবা দিওয়ানা পাওয়ার মানুষ আল্লাহর ওলি বান্দা আল্লাহ তাআলা তাদের গর্ভে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের পাশে যিনি আর বচ্চন বসিরাটে পীর আল্লামা খুদুল হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মাকে আল্লাহ কত বড় খুশনসিব করেছিলেন, কত বড় ভাগ্যবতী মা আল্লাহ তাকে বানিয়েছিলেন। তার গর্ভে আল্লাহ এমন একটা সন্তান দিয়েছিলেন, যিনি ছিলেন মুজাদ্দিদ জামানের একজন বিশিষ্ট খলিফা, জলিল কদর আল্লাহর মাহবুব বান্দা। আমার মুজাদ্দিদ জামানের ডান হাত বলা যাকে আল্লাহ তাকে কত জ্ঞানের অধিকারী করেছিলেন। আল্লাহ কত বড় আল্লাহর ওলি বানিয়েছিলেন। বসিরাটে তার দরবারে গেলে জানতে পারবেন, কিতাব খুললে পেয়ে যাবেন এই মানুষটা কত জ্ঞানী মানুষ ছিল। আল্লাহ তাআলা তার দরবারে আল্লাহ দরবারে লাখো লাখো শুকরিয়া, এই রকম একটা মানুষ আমাদের কাছে এসেছিল। আল্লাহ তার মাকে কত বড় ভাগ্যবতী মহিলা, আল্লাহ তাকে কত বড় খুশনসিব করেছিলেন। তার গর্ভে আল্লাহ এই রকম একটা মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন। আমাদের সরফরাজ জমিনে বেলপাড়াতে সৈয়দ সাহেব হুজুর আমার দাদা আল্লামা হুজুর হযরত সৈয়দ মনসুর হোসেন রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা সকলে জানেন আমার দাদা তিনি মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কত বড় সম্মান দিয়েছেন, কত বড় খুশনসিব বানিয়েছেন। ওই মানুষটার কোনো অভাব ছিল না, যোগ্য আলেম ছিলেন। আল্লাহ তার গর্ভে যে সন্তান আল্লাহ বানিয়েছেন সবাইকে যোগ্য আলেম বানাবেন। আল্লাহ তাআলা ওই মানুষটাকে কত বড় খুশনসিব বানিয়েছেন। আওলাদে রাসূল মুজাদ্দিদ জামানের হাতে গড়া মানুষ, আমার মুজাদ্দিদ জামানের কাছে তিনি তালিম দিলেন, হাতে গড়া শিক্ষা দিলেন, তিনি হাতে গড়ে মানুষ করেন। নিজের সহজে রেখে যোগ্য পীর যোগ্য খলিফা আল্লাহ তৈরি করলেন। এপার বাংলা ওপার বাংলা গেলে জানতে পারবেন ফুরফুরার পীর আবু বকরের যোগ্য একজন নক্ষত্র তৈরি হয়েছে। বেলপাড়া সৈয়দ সাহেব হুজুরকে আল্লাহ কত বড় সম্মান দিলেন, কত বড় খুশনসিব বানালেন। আমি বলবো চাই ওই মানুষটার আল্লাহ তাকে কেমন গর্ভবতী মহিলা করেছিলেন, কেমন গর্ভবতী মহিলা ছিল। আল্লাহ তার গর্ভে এমন একজন সন্তান দুনিয়ার জমিনে পাঠালেন। আমার আল্লাহ তাআলা তাকে যোগ্য ওলিদের মধ্যে একজন আল্লাহর ওলি বানালেন। বলুন সুবহানাল্লাহ। গাছ যেমন তার ফল, তাই তো গাছ যদি খারাপ হয় ফল খারাপ হবে নাকি?
হযরত খাওয়াজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা কত বড় ভাগ্যবতী মা, আল্লাহ তাআলা তাকে কেমন মহিলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, কেমন গর্ভবতী মহিলা ছিলেন, তার গর্ভে আমার আল্লাহ কেমন একজন নক্ষত্র রেখেছিলেন। ও আল্লাহ, দুনিয়ার জমিনে যখন খাওয়াজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা আল্লাহ কত বড় খুশি মহিলা আল্লাহ বানিয়েছিলেন, তার গর্ভে আল্লাহ এই একজন জলিল কাদের আল্লাহর ওলি আল্লাহ বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনাদের খাদমতে এমন একজন আল্লাহর ওলির কথা বলি, ওলির মাকে আল্লাহ কত বড় সুসংবাদ দিয়েছিলেন, কত বড় খুশনসিব ছিলেন। তিনি যখন কোনো খারাপ খাবার খেয়ে ফেলতেন, কোনো হারাম বস্তু যখন ভক্ষণ করতেন, ওই আল্লাহর ওলি বাচ্চা শিশু অবস্থায় দুনিয়ার জমিনে তখন খাবার মায়ের দ্বারা যারা করে, মা এটা তোমার খাবার নয়, এটা তোমার বৈধ খাবার নয়, এই যে খাবারটা তুমি খেয়েছো মা, এই খাবারটা হারাম খাবার, এই বলে যখন যারা যায় মায়ের যখন কম কম করে শুরু করে, মা বুঝতে পেরে যায় এই খাবারটা আমার বৈধ নয়, এই খাবারটা আমার অবৈধ খাবার। সঙ্গে সঙ্গে মা গলায় আগুন বমি করে খাবারকে বার যখন করে দেয়, যখন খাবারটা মায়ের পেট থেকে বার হয় তখন পেটের বাচ্চা নাড়াচাড়া বন্ধ হয়। একবার জোরে শুরু সুবহানাল্লাহ। কে মানুষটা আর তার মাটাই কেমন? আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খুব ছোট অবস্থায় বাপকে হারালেন। দাদা ছিলেন ইমানদার, মুসলমান ছিল না। বাপ ঈমান এনে মুসলমান হলে অল্প বয়সে বাপকে হারালেন মায়ের কাছে মানুষ। আমি একটা কথা বলতে চাই, বাবা কি নিয়ামত আপনার আমার কাছে। বাচ্চা শিশু অবস্থায় ছেলের পারওয়ারিশ করার দায়িত্ব মায়ের। ছেলেকে তেলাওয়াত কোরআন আপনার ইলম শিক্ষা করার জন্য উস্তাদের কাছে পাঠিয়েছেন। কোরআনে আল্লাহ জানেন ওয়ারাতিল কোরআন তারতিলা, সহি করে তারতিলের সঙ্গে তাজদীদের সঙ্গে কোরআন তেলাওয়াতের কথা আল্লাহ বললেন। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআনে আওয়াজ জানিয়ে দিলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উৎকৃষ্ট ভালো সেই যে কোরআন শিক্ষা করলো এবং অপরকে কোরআন শিক্ষা দিল। যাক মা আল্লাহর ওলি বাচ্চা কোরআন তেলাওয়াত করতে পাঠালেন, কোরআনের শিক্ষা পাঠালেন। উস্তাদ কোরআনের শিক্ষা দিচ্ছেন, কোরআন পাকের আয়াত পড়তে পড়তে সূরা লুকমানের একটা আয়াত উস্তাদ পড়েছেন। সূরা লুকমানের আয়াতটার অর্থ যখন বুঝিয়েছেন ছেলেকে, ছেলে ভালো করে বুঝিয়েছে যে আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন আমার এবং তোমাদের বাপ দাবিদারি করে তাদেরকে ভালোবাসো। এই আয়াতের অর্থটা আবার বাচ্চা শিশু হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আবার উস্তাদের কাছে ভালো করে বুঝিয়ে নিলেন যে আল্লাহ বলেছে তোমরা তোমাদের বাবা এবং আমি আল্লাহর হুকুম আহকাম মোতাবেক চলো এবং তাদের দাবিদারি করো। উস্তাদের কাছে অনুমতি নিয়ে বাড়িতে চলে এসেছে মা। ওই উস্তাদের কাছে আমি আর কোরআন পাক তেলাওয়াত করতে যাব না, কোরআনের শিক্ষা অর্জন করতে যাব না। আম্মা জান চিন্তা করেন, বাচ্চা কি হয়েছে তোমার মনে দুঃখ ব্যথাটা কি বলো? ও বাচ্চা আমার অনেক শখ তোমার পিছনে আছে, বাচ্চা কেন তুমি পড়বে না, কেন তুমি কোরআনের শিক্ষা নেবে না? আমি তোমার মা একটু যাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আম্মা আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ তাবেদারি করতে হবে, আল্লাহর হুকুম আহকাম মোতাবেক চলতে হবে এবং আমাদের বারবার ফরমান করতে হবে। মা আমি ছেলে, আমার বয়স হয়েছে, আমি একটু দুয়ের সঙ্গে আমল করতে পারবো না, আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারবো না, আল্লাহর কথা মতো চলতে পারবো না, আল্লাহর তাবেদারি আমি করতে পারবো না, আল্লাহর হুকুম আহকাম মোতাবেক জমিনে আমি চলতে পারবো না, আমার বাবার তাবেদারি করতে পারবো না। আমার পক্ষে দুটো কাজ একসঙ্গে করা সম্ভব নয়। ভাই আপনি আপনার দাবিটাকে মাফ করে দেন। বাবার খেদমত আমি করব না, শুধু আল্লাহর ইবাদত করব, আল্লাহর হুকুম আহকাম মোতাবেক চলাফেরা করব। আম্মা জান দুটো কাজ আমি একসঙ্গে করতে পারবো না, ভাই আপনার দাবিটাকে আপনি ছেড়ে দিন, তাহলে আল্লাহর হক আমাকে ছাড়িয়ে দিন। আমি শুধু বাবার ইবাদত বন্দেগি করব, আল্লাহর ফরমান আমি করব না। দুটো কাজ একসঙ্গে আমি করতে পারবো না, হয় বাবার তাবেদারি করব, আল্লাহর ইবাদত বন্দেগি আমি করব না, আর না হলে আল্লাহর ইবাদত বন্দেগি করব, বাবার তাবেদারি আমি করব না। ছেলের কথা শুনে মায়ের চোখে
বাচ্চা আমরা আমাদের দাবিটাকে ফিরিয়ে নিলাম। কথা বোঝা যাচ্ছে? আল্লাহর ওলি হযরত বায়েজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা বলছে, বাবা আমাদের দাবি ফিরিয়ে নিলাম, আমাদের দাবি করতে হবে না, আমাদের খেদমত করতে হবে না, মায়ের খেদমত করতে হবে না। যাও আমি তোমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, তুমি আল্লাহর রাস্তায় চলে যাও, আল্লাহর ইবাদত বندگی করো, আল্লাহকে চিনো, আল্লাহর হুকুম আহকাম মোতাবেক চলো, আল্লাহর ওয়াহদানিয়াতকে অঙ্গ জায়গা দিয়ে শরীয়ত মোতাবেক চলো। আমাদের দাবি আমরা নিয়ে নিলাম, আমাদের কোনো দাবি নাই। কথা বুঝে গেছে? এই হলো মায়ের দোয়া। আল্লাহ তাকে যোগ্য ওলি বানিয়েছিলেন। এক সময় মা বলেছিল, বাবা এই ভাই শোনো বাবা, আমার বড় পিপাসা লেগেছে, এক গ্লাস পানি আমার জন্য আনো। বাচ্চা শিশু বায়েজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি আনার জন্য কিছুটা দূরে গেলেন, কাছে পানি না থাকার জন্য দূরে দৌড়ে দৌড়ে দূর থেকে পানি আনতে গেলেন। পানি নিয়ে এসে দেখেন মা ঘুমিয়ে পড়েছে। মায়ের ঘোড়া ভাঙিয়ে দেখে চিন্তা করে মা কষ্ট পাবে, এই কথা মনে করে মায়ের ঘোড়া ভাঙিয়ে মায়ের মাথার কাছে পানিটা গিয়ে ঘুমিয়ে পড়বো না, এটাও কোনোদিন হতে পারে না। মায়ের ঘোড়া ভেঙে যাবে যখন মা পানি পানি করবে, পানি পাবে না, মা মনে কষ্ট পাবে। এই কথা চিন্তা করে কোনটা করবো না, এই ভাবতে ভাবতে গ্লাসে পানি নিয়ে সারা রাত মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছে। যদি পানি রেখে ঘুমিয়ে পড়ে মা ঘুম থেকে উঠে ডাকবে, বায়েজিদ বাবা পানি, আমাকে পাবে না, মা মনে দুঃখ পাবে। আর যদি মায়ের ঘুমটা ভাঙিয়ে নি, মা তো আম করে ঘুমাচ্ছে, ঘুমটা ভাঙিয়ে দেবে। ফজরের আযান হচ্ছে, মায়ের ঘুম ভেঙে গেছে, দেখছে মাথার কাছে ছেলে গ্লাস এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা দাঁড়িয়ে আছে কেন? আম্মা আপনি ঘুমোতে যাবার আগে পানি চেয়েছিলেন, এই সেই পানি, তা রেখে দিওনি কেন? মা ঘুম থেকে উঠে আপনি আমাকে পাবেন না, মনে দুঃখ পাবে। আল্লাহর ওলি হযরত বায়েজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা আসমানের দিকে দুরহাত দোয়া চেয়েছিলেন, আয় আল্লাহ পরওয়ারদিগার ইয়া আল্লাহ, আমার ছেলে আমাকে কত মহব্বত করে ভালোবাসে, কতটা খেয়াল রাখে আল্লাহ, আমি আপনার দরবার শরীফে আমি ওর মা হিসেবে একটা আমার দরখাস্ত রাখি আল্লাহ, আমার ছেলেকে আপনার জামানার সমস্ত মাহবুব বান্দাদের মধ্যে আমার বায়েজিদকে তাদের সঙ্গে নামটা লিখিয়ে দিবেন, আমার ছেলেকে আপনি যোগ্য ইমাম বানিয়ে দিবেন, আমার ছেলেকে আপনি যোগ্য ওলি বানিয়ে দিবেন। এই দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন মায়ের দোয়া, আর এই প্ল্যাটফর্মে কিন্তু মায়ের দোয়া, এই প্ল্যাটফর্মে আছে মাকে মেরে দাঁড়াও, মায়ের বয়স হয়ে গেছে, এই সংসারে জায়গা নাই, নতুন বৌমা এসেছে, এই বয়স্কা মহিলা শাশুড়িকে আর রাখা যাবে না। অতএব মা অনেক দিন তুমি অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভালোবাসা ছোট থেকে পেয়েছি মা, আর দরকার নেই তোমার মত মায়ের এবার তুমি ফিরে যাও, পাশেই গ্রামের মানুষের কাজের মানুষের দরকার, তুমি যাও তাদের কাছে একটু কাজ করো, তাদের কাছেই থাকো মা, যখন দরকার হবে আমাকে তার কিছু টাকা পাঠিয়ে দেব। এই সংসারে এই ব্যবহার কেউ ইসলাম আশা করেনি, শরিয়ত আশা করেনি, উম্মতি মুহাম্মাদের চরিত্র এটা নয়। তোমরা তোমাদের বাপ মাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, বাপ মাকে মেরে তাড়িয়ে দেবে, একটা বলেছি বাইরা আমার দোস্ত আমার, 2 নম্বর পিলারের মধ্যে কি পাওয়া যায়, প্ল্যাটফর্মের কি পিলার আছে, এই প্ল্যাটফর্মে আপনার আমার বিরাজ করা যাবে না, এই প্ল্যাটফর্মে বিরাজ করলে পরে আপনার আমার স্থানটা জাহান্নামে হবে। আল্লাহ কোনে জানিয়ে দিলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একজন নামাজি যখন নামাজের পাবন্দ হবে, নামাজের মুহাব্বত যখন তার অন্তরে জায়গা পাবে, মুহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে যখন আল্লাহর জিকিরে আল্লাহর ঘরে সিজদা করে নামাজটা আদায় করবে, জান্নাত পাওয়ার জন্য যখন নামাজ আদায় করবে, আল্লাহর কোরআন জানিয়ে দিল ওই নামাজিকে আল্লাহ আরো অনেক গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন, হেফাজত করবেন। একজন নামাজি যখন নামাজ পড়বে, এই নামাজি আবার বারবার বলতে পারে না, একজন নামাজি যখন নামাজের
পাবান্তি হবে। ওই নামাজি সুদের ব্যবসা করতে পারে না। একজন নামাজি যখন নামাজ পড়বে ওই নামাজি নিজের বাবাকে মানতে পারে না। একজন নামাজি যখন নামাজ পড়বে বিদ্যা করে জোর করে কয়েক করে সম্পত্তি নিজের দখল করতে পারে না। একজন নামাজি যখন সত্যিকারে নামাজের পাবান্তি হবে ওই নামাজি পড়া প্রতিবেশী হক আদায় করবে। পরে জমিতে জোর করে কোদাল দিয়ে কেটে নিজের জমিটাকে পাইয়ে নেবে না। একজন নামাজি চলে বসে এর নামকে ওই কথা একে চগুল গড়ি করে নামিয়ে কঠিন পাহাড় ধরে বোঝা মাথায় করবে না। একজন নামাজি যখন সত্যিকারে নামাজে তৈরি হবে সে নিজের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। স্ত্রীর হক আদায় করবে, বাবার হক আদায় করবে, প্রতিবেশী হক আদায় করবে, মুসলমান হিসেবে মুসলমানের হক আদায় করবে। এই নামাজি আল্লাহর কোরআন জানিয়ে দিল আপনাকে আমাকে নামাজি হওয়ার জন্য জানিয়ে দিল নামাজ হবে। নামাজ পড়ে চলে গেলে কিন্তু নামাজ আজ আমি পড়বো না। এই প্ল্যাটফর্মের মানুষগুলো কিন্তু নামাজ পড়ে না। সমস্ত কিছু করে পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। নামাজ পড়ে গেলে মানুষ যেন ভালো বলে, নামাজ পড়ে মানুষ যেন সম্মান করে, নামাজ পড়ে মানুষ যেন আমাকে ইমাম বলে, নামাজ পড়ে মানুষ যেন সম্মান করে। এই মানুষকে নামাজ পড়ে কিন্তু না এই নামাজটা ওই নামাজিকে কোনদিন বাঁচাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার চাবিকাঠি হলো নামাজ। এই নামাজটাকে কেউ জান্নাতে যাওয়ার চাবিকাঠি নয়। আগে ওই প্ল্যাটফর্ম থেকে আপনি নেমে আসুন, এই নোংরা জায়গা থেকে নেমে আসুন, অন্তর থেকে হৃদয় থেকে নামাজ কায়েম করুন। আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। আপনার জন্য ওই নামাজ জান্নাতের চাবিকাঠি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নামাজি নামাজ পড়ে গ্রামের মানুষ নামাজি বলে এই জন্য পড়ে। ইমাম সাহেব নামাজ পড়ে যতক্ষণ চাচি করে ততক্ষণ যখন গ্রামে ফিরে যায় নামাজের ধারে না। নামাজি নামাজ পড়ছে শ্বশুরে শ্বশুর থেকে নামাজ পড়ছে, তাছাড়া নামাজ পড়ে না। নামাজি নামাজ পড়ে বাৎসরিক জলসা দিন সেই জন্য নামাজ পড়ে আর নামাজ পড়ে না। নামাজি নামাজ পড়ে সপ্তাহে একজন মুসলমান নামাজ পড়ে আর নামাজ পড়ে না। নামাজি নামাজ পড়ে ঈদুল আযহা ঈদুল ফিতর আর নামাজ পড়ে না। নামাজি নামাজ পড়ে আর আশাজন বাপ মা দুনিয়া থেকে চলে যায় সেই জানাজার নামাজে শামিল হয় আর নামাজ পড়ে না। বলেন এই নামাজ সম্পর্কে আমার রাসূল বললেন যে জান্নাতের চাবিকাঠি এত সহজ নয়। শরীয়তের প্ল্যাটফর্মে আসা নামাজ না পড়লে আপনি রেহাই পাবেন না। তুমি কেমন নামাজি, নামাজও পড়ো আবার মসজিদ থেকে নেমে আবার জমি কাটতে কাটতে অপরের জমির কোদাল চালিয়ে জমি বাড়াচ্ছো। কি নামাজ পড়লা? বলেন আল্লাহ রাসূল যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে আল্লাহর ঘরে কিবলা শরীফের দিকে মুখ করে যখন নামাজে দাঁড়িয়ে যাবে মনে মনে করবে স্বয়ং আল্লাহ তোমাদের দেখছেন। তাহলে তোমাদের মনে একটা খৌফ ইলাহি আসবে, আল্লাহর ডর, আল্লাহর খৌফ অন্তরে জায়গাবে, ভালোবাসার সঙ্গে নামাজটা হবে, জান্নাত পাওয়ার আশায় নামাজ হবে। আর রাসূল কি বলেন? নামাজ পড়ে চলে এসো, মসজিদ থেকে নেমে এসো, হৃদয়টাকে আল্লাহর ঘরে ঝুলিয়ে রাখো। শুধু তাই নয় আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করো, কিন্তু নামাজ পড়ে পড়ে মসজিদ থেকে চলে এসো, নিজের হৃদয়টাকে আল্লাহর ঘরে লটকে দাও। মুআল্লাকুন ফিল মসজিদ, তোমার অন্তরটাকে আল্লাহর ঘরে ঝুলিয়ে এসো। আসরের নামাজ পড়ে মসজিদ থেকে নেমে এসো, অন্তরটা তোমার আল্লাহর ঘরে ঝুলিয়ে থাকবে। আসরের নামাজ পড়ে মসজিদ থেকে নেমে এসে সংসারের কাজে ব্যস্ত হয়ে যাও, দুনিয়াদারের কাজে ব্যস্ত হয়ে যাও, ছেলে বাচ্চার সঙ্গে কাজ কামে ব্যস্ত হয়ে যাও, চাষের কাজে ব্যস্ত হয়ে যাও। মাগরিবের আযান যখন শুরু হয়ে যাবে ওই মাগরিবের আর কোনো ব্যবসা ভালো লাগবে না, বিবি ছেলে বাচ্চা ভালো লাগবে না, স্ত্রী ভালো লাগবে না, বাচ্চা ভালো লাগবে না, চাষ ভালো লাগবে না, তার ব্যবসা দোকানদারি ভালো লাগবে না। আমার উম্মতকে তখন শুধু ভালো লাগবে আল্লাহর ঘরে গিয়ে জামাতের সঙ্গে মাগরিবের নামাজ আদায় করতে। মাগরিবের আযান যখন শুরু হয়ে যাবে তার ভিতরটা ছটছট করবে, অন্তরে একটা তাড়াপ শুরু হয়ে যাবে, একটা বেচैनी অবস্থা শুরু হবে। আল্লাহর হাবিব রাসূল বললেন ওই নামাজ পড়লে এই রকমের চঞ্চল ভাব এসে যাবে। আল্লাহর মুহাব্বতে সে নামাজ পড়েছে, অন্তরটাকে আল্লাহর ঘরে ঝুলিয়ে রেখে এসেছে, ওই নামাজটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা ওই সুন্দর নামাজি বান্দাগুলোকে আমার আল্লাহ আরশের ছায়া নসিব করবে। সুবহানাল্লাহ। ছেলে খেলা একই নামাজ,
নামাজ পড়ছেন, মসজিদ থেকে নেমে এসে সুদের ব্যবসার হিসাব করছেন, আবার পড়ছেন, নামাজ পড়ে বেরিয়ে এসেই আপনি পর সমালোচনায় কি বলা শুরু করেছেন। নামাজ পড়ছেন, নামাজও পড়ছেন, আবার মিথ্যাও বলছেন, নামাজও পড়ছেন, আবার হারাম। ওটা নামাজ নয়, ওই নামাজ আমাদের বাঁচাতে পারবে না, ওই নামাজ আমাদেরকে টেনে চড়িয়ে ছুঁড়ে জাহান্নামে ফেলে দেবে। আর এই প্ল্যাটফর্মের নামাজ আপনাকে জাহান্নামের আগুন থেকে প্রোটেক্ট করবে, বাঁচিয়ে দেবে। এই জন্যই তো আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। কথা বুঝে গেল? তাহলে কোন প্ল্যাটফর্মে আপনি আমি দাঁড়াবো? শরিয়ত ট্রেনের আশায় জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে কোন প্ল্যাটফর্মে আমি অপেক্ষা করব? এই প্ল্যাটফর্মে নয়, এই প্ল্যাটফর্মে আমি অপেক্ষায় আছি। আল্লাহ আমাদের হেফাজত করেন, সকলে বলুন আমিন। 3 নম্বর পিলারটা দেখে দিয়ে আছে। ভাইরা আমার, বস্তরা আমার, আল্লাহর হাবিব আপনার আমার জন্য সুসংবাদ দিলেন, গরীব ইতিম এতিমের সঙ্গে যেন তোমরা খারাপ ব্যবহার করো না। বাবা মাদের সম্পত্তি ঠিক ভাবে ফিরিয়ে দাও, এদের সঙ্গে যেন খারাপ ব্যবহার করো না, এদের চোখে পানিটা মুছিয়ে দাও। কেননা আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ তাআলা জমিন থেকে সর্বপ্রথম উঠাবে। মিশকাত শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল জানিয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা বড় দয়াবান, আমি রাসূল এর জন্য কোনো অহংকার করি না। আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এই জমিনটা ফাটিয়ে সর্বপ্রথম কেউ উঠাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই শরীয়তের ঝান্ডাটা আমার আল্লাহ আমার হাতে দেবেন। আমার জীবনের শরীয়তের নবী রাসূল পয়গম্বর আমার উম্মতরা সবাই থাকবে। শুধু তাই নয়, আমার সাহাবারা শুনো, এই সংবাদটার জন্য আমি রাসূলুল্লাহ কোনো অহংকার করি না। আমার পিছনে সারিতে কারা থাকবে? বাফারা মাহারানিশ গরিব এতিম গুলোকে আমি রাসূলুল্লাহ আমার পিছনের সারিতে কারা থাকবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এদের সঙ্গে খারাপ ব্যবহার করতে আমাদের নবী নিষেধ করলেন। আর আপনি আমি যে প্ল্যাটফর্মের মধ্যে আছি, এতে এদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। ভাই চলে গেল, ভাই সম্পত্তি তারা নিজের নামে করে তাদের সম্পত্তি আত্মসাৎ করল। ভাই বড় হয়ে জানতে পারলো অনেক ছিল, এখন তার কিছুই নাই, সব চাচা ভোগ করছে। আচ্ছা, সুস্থ মস্তিষ্কের অধিকারী আপনারা বলুন, ওই ভাইপোর সম্পত্তি আত্মসাৎ করে খেয়ে আর বসে দেখে খুব জিকির করছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ওরে ভাইপোকে ফাঁকি দিয়ে 5 বিঘে জমি বিক্রি করে হয়ে গেছে, কাকায় হয়ে গেলে ভাইপোকে ধোঁকা দিয়ে বাচ্চা শিশু মনে চোর করে সই সরিয়ে দিয়ে সেই জমিটা নিজের করে নিয়ে ওই জমিটা বিক্রি করে তুমি রাসূলের দরবারে গেছো। এই হাদিস শরীফ তোমার রাসূলের ভাগ করে দেখি একবার, রাসূলের আদর্শ শরিয়াত আমার আছে কিনা দেখি। তোমার ইয়াকাল হৃদয়ের মধ্যে হিজর হৃদয় তোমার। এই জন্যই তো আমার রাসূল বলেছেন কুলুবুহুম কাকুলুবুল যীব, তাদের অন্তর থাকবে অন্তর হলো নেকড়ে বাঘের মতো। কালামুকা কালামুল আউলিয়া, তাদের কথাগুলো হবে নবী আম্বিয়াদের মতো। কুলুবুকা কুলুবুল যীব, তাদের অন্তর হৃদয় কেমন হবে? নেকড়ে বাঘের মতো। ফিলুহুম কাফিলুল ফারাইনা, তাদের কাজগুলো কেমন হবে? চতুষ্পদ জানোয়ারের মতো। এটা তোমার রাসূল বলেছেন। আর আমার আল্লাহ কি বলেছেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব থাকবে কিন্তু ওই কলবের কোনো রেট, কোনো দাম নেই, কোনো মূল্য নাই। তাদের চোখ আল্লাহ দিয়েছে, কিন্তু এই চোখ দিয়ে তারা তাদের ভালো জিনিস দেখবে না। আমি আল্লাহ তাদের কান দিয়েছি, কিন্তু এই কান দিয়ে তারা তাদের ভালো জিনিস শুনবে না। উলাইকা কাল আনআম, তারা কারা? তারা হলো 4 পা বিশিষ্ট চতুষ্পদ জানোয়ার। বাল্লাহুম আদাল, আল্লাহ এতেও শান্ত নয়, আবার বলেন এরা হলো তার থেকেও জঘন্য। এদিকে আল্লাহ বলছেন আমার বান্দা আশরাফুল মাখলুকাত, মানব জাতির সেরা মানব। আবার এই জায়গায় আল্লাহ বলছেন 4 পা বিশিষ্ট পশু থেকেও জঘন্য। কেন আল্লাহ বলছে? এই প্ল্যাটফর্মের মানুষদের উদ্দেশ্যে আল্লাহর এই হুকুম।
এরা হলো চাচা বিশিষ্ট জানোয়ার, তার থেকে জঘন্য। আর এই শরীয়তের প্ল্যাটফর্মে আসুন, রাসূলের সুন্নাত তাবেঈদের প্ল্যাটফর্মের মধ্যে পাওয়া যাবে, তিনি ইসলামের হুকুম আহকামের মধ্যে পাওয়া যাবে, কোরআন হাদিস শরীয়তের প্ল্যাটফর্মে পাওয়া যাবে। সেই শরীয়তের প্ল্যাটফর্মে আসুন। এই যে সম্পর্কে আমাকে আল্লাহ বললেন আশরাফুল মাখলুকাতের আপনার উম্মতের সেরা মানবের রাস্তা হচ্ছে এই প্ল্যাটফর্মে। কথা বুঝে বলছেন? অতএব এতিমের চোখের পানি মুছে দিন। আমার রাসূল মদিনার মসজিদে আছে, একটা বাচ্চা শিশু ছুটে ছুটে এসে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে আমার কেউ নাই। আমার রাসূল বলেছেন বাচ্চা কাঁদে কেন? বাচ্চাটা বলেছিল হুজুর কিছুদিন আগে উহুদের ময়দানে আমার বাপ শহীদ হয়ে গেছে, চাচার সঙ্গে আমার সাহাবাদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে। মাকে অনেক আগে হারিয়েছি, বাপ ছিল আমার মাতার ছায়া ছিল আমার আব্বা, এছাড়া আমার কেউ নাই। মদিনার মসজিদের সমস্ত সাহাবারা রাসূলের সঙ্গে সেই বাচ্চার কথা শুনছে। স্তব্ধ একদম মদিনার মসজিদ। রাসূল আমার করে নিজের সিংহাসন ছেড়ে উঠে পড়েছেন। আস্তে আস্তে বাচ্চাকে নিজের সিনা মোবারক দিকে টানছেন, বাচ্চা এই দুনিয়ার জমিনে তোমার কেউ নাই। বাচ্চারা বলে হুজুর আমার কেউ নাই, মা অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু বাপ ছিল, কিন্তু বাপটাও তো আপনার সঙ্গে আপনার সাহাবার সঙ্গে ওই উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে শেষ হয়ে গেছে। এখন আমি নিঃস্ব বাপ আর মাহারা কপাল ফাটা ছিল হুজুর। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘোষণা দিয়েছিলেন আমি রাসূলুল্লাহর সঙ্গে কে কে যুদ্ধের ময়দানে যেতে যাও, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, কোরআনের জন্য, শরীয়তের জন্য, দিন ইসলামের জন্য, কোরআনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ শরীয়তকে জিন্দা রাখার জন্য আমি রাসূলুল্লাহর সঙ্গে কে যুদ্ধের ময়দানে যেতে যাও। চলো আল্লাহ হয়ে গেছে, আয় আমার সাহাবারা চলে চলে তারা তারা নামটা লিখিয়ে দাও, কালকে তোমার রাসূলের হাতে দাও। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জিহাদের ময়দানে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে করতে তারা শহীদ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা তাদের জন্য ইসলামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী এত বড় একটা জান্নাত তাদেরকে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা বড় ছিল, আমার বাবা তার কথা সহ্য করতে পারে না, ওই বড় জান্নাত বাবার আশায় আপনার সঙ্গে সমস্ত সাহাবার সঙ্গে ওই উহুদের জমিনে উহুদের বুকে পা রেখে যুদ্ধ করতে করতে আমার নিজের চোখরা আমার দাড়ি ছেড়ে ছেড়ে বাবা ওই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার বাবাই আমার বাবা মারা ছিল, কে আমার বাবার ভাষা দেবে, কে আমার মায়ের ভালোবাসা দেবে? এই দুনিয়ার জমিনে আমি হলাম একজন ইতিম বাচ্চা, আমি হলাম কপাল ফাটা হতভাগা ছেলে হুজুর। আমি কাকে আব্বা বলে ডাকবো, আমি কাকে মা বলে ডাকবো হুজুর? বাচ্চারা যখন বাবা কত ভালোবাসে, প্যার করে বাচ্চাকে আদর করে, কিন্তু আমার এমনই কপাল ফাটা, আমাকে কেউ বাচ্চা বলে না, বাপের ভালোবাসা কেউ দেয় না, মায়ের ভালোবাসা কেউ দেয় না। এই জন্য আমার হাবিব আমি দৌড়ে দৌড়ে মদিনার মসজিদে দরবারে এসেছি। হাদিস পাকিস্তান রাসূলের চোখ ঝরা পানি, মদিনার মসজিদে রাসূলের মুতাবাররাক চোখের পানি টপ টপ করে পড়ছে। বাচ্চাটাকে সিনা থেকে টানছেন, টেনে তাকে কাছে কাছে তার মাথা থেকে ধুলো ময়লাগুলো ঝাড়ছেন, আর আস্তে আস্তে নিজের মুবারক সিনা থেকে ডাকছেন, আর তার কানে কানে বলছেন, আমা তারদা, তুমি কি খুশি হবে না, তুমি কি রাজি হবে না? আকুনা আনা আবাদা, আমি রাসূলুল্লাহ তোমার নবী, যদি তোমার আগে আব্বা জান হয়ে যায়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বিবি আয়েশা শ্রেষ্ঠ মুমিনাতের আম্মা আয়েশা তোমার মা হয়ে যায়, এতে কি তুমি খুশি হবে না? বাচ্চাটা তখন কান্না দেখে হাসছেন, আমার রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, এটা আমার আম্মা জান, একটু জান ভরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? হাসছে, বাচ্চার কান্না বন্ধ, রাসূলকে জড়িয়ে ধরে বলে, এটা আমার আম্মা জান বলে মদিনার মসজিদ থেকে দৌড়চ্ছেন। রাস্তা মানুষ বলছে, বাবা মাখারা ছেলে, এই কপাল ফাটা ছেলে, দাঁড়া, আজকে তোর এত আনন্দ কিসের, আজকে তোর এত খুশি কিসের, তুই দৌড় দৌড়ে কোথায় যাস? দাঁড়া, বলছে তোমরা বুঝবে না, জানবে না, আজকে আমার এমন একজন আব্বা জান হয়েছে, এই রকম আব্বা পৃথিবীর জমিনে আর কারো হবে না। আজকে আমার এমন একজন আম্মা, এই রকম মা পৃথিবীর জমিনে আর কারো হবে না। নবী দিগের বাদশা, বংশ দিগের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন আমার আম্মা, আর আমার মাকে কুল মুমিন মুমিনাতের আম্মা আম্মা জান আয়েশা সিদ্দিকা হচ্ছেন আমার আম্মা। হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, এত ভালো বাপ মা দুনিয়ার মানুষ তোমাদের কারো হবে না। তাহলে রাসূল আমার ইতিমের সঙ্গে কি ব্যবহার করলেন? আপনি ইতিমের 5 বিঘে জমি চুরি করে নিজের নাম করে আবার বিক্রি করে হজ পাকে যাচ্ছে, হজ থেকে ঘুরে এসে ভালো তোফা নিয়ে সব ভাইকে দিচ্ছেন, হুজুর দোয়া করে আবার আগামী বছর যাব। এটা তো বললেন না, ছেলে ভাই বোনকে চুরি করে তার সম্পত্তি আত্মসাৎ করে রাসূলের দরবারে ঘুরে আপনার জন্য ভালো আল্লাহ তোফা এনেছে।
কথা বলে যাচ্ছে। অনেক মানুষ আছে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, নিজের বাপ ডাকলে সাড়া দেয় না, আর ফুরফুরাই গিয়ে আসলাম ভাইয়ের পায়ে পড়ে যাচ্ছে, পীর ওলি আউলিয়াদের পায়ে পড়ে যাচ্ছে। বাপ খেলে বাচ্চার একটা শিশিরাকটা 10 টাকা দাম মারলো না, আর ওখানে গিয়ে ফুরফুরা হুজুরকে দিচ্ছে 5000 টাকার বান্ডেল, হুজুর একটু দোয়া করে। একই জঘন্য মানসিকতা। নিজের বাপ মা তাবেদারি ছেড়ে দিয়ে তুমি পীর হুজুর মহব্বত দেখাচ্ছ ওখানে, আর এখানে কি হবে? কত বলতে যাচ্ছে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না ঘরের মধ্যে আছেন, রান্না ঘরে রান্না কাজ করতে করতে আম্মা জানের চোখ ভরা পানি। আল্লাহর দরবারে ভাই ওইকে আয়েশা, আয়েশা তুমি কেন কাঁদো? আম্মা জান বলছো হুজুর আমার কান্না দেখে আপনি ব্যস্ত হবেন না, আমার কান্না দেখে আপনি চিন্তিত হবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যাকারতুনা রাকাবাকে আমি রান্নার কাজ করছিলাম, রান্না ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলাম, দুনিয়ার সামান্য আগুন থেকে আমার সেই মুহাম্মদ ময়দানে বিচারে পড়ে আল্লাহ যাকে জাহান্নামে দেবেন, ওই জাহান্নামের আগুনটা তার মনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ওই জাহান্নামের আগুনটা কত কঠিন ভয়ঙ্কর হবে, আজকে দুনিয়ার আগুনটা এই সামান্য আগুনটা আমার যদি এত কষ্ট হয়, আমি আয়েশা ওই জাহান্নামের কথা আমার মনে পড়ে গেছে। যাকাতুনা রাকাবাকিতু যার হাসি দরকার সে কাঁদে, আর যার কাঁদার দরকার সে হাসে। আমাদের কান্নার দরকার আমরা হাসি, আর আম্মা জান আয়েশা হাসির দরকার তিনি কাঁদছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোন কবরে ধরে গিয়ে দাঁড়াতেন, অথচ নয়নে কাঁদলে এত কাঁদতেন হুজুরের দাড়ি মুবারক সিনা মুবারক ভিজে যেত। হুজুরের সঙ্গে জিজ্ঞাসা করছেন, হুজুর যখন আপনি কাঁদেন এত কাঁদেন যতটা আপনি কাঁদেন কোন কবরবাসীর পাশে কি দাঁড়ালেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, শোনো আখিরের মঞ্জিল প্রথম মঞ্জিল হচ্ছে কবর, কবর যে আটকা পড়ে যাবে সব সময় আটকা পড়ে যাবে। ওই জন্য কবরে আসলে আমার বারবার খুব চিন্তা হয় এই মঞ্জিলটা আমি উসমান গনি কেমন করে পার হব। দেখেছেন এই জন্য তো আল্লাহ বলেছেন ও কাসীরা তোমরা কাঁদো বেশি, আমরা হাসি বেশি। কথা বুঝে গেল? অতএব এই প্ল্যাটফর্মে থাকলে আমাদের সর্বনাশ ছাড়া কিছু নাই। এই প্ল্যাটফর্মে এতিমের সম্পত্তি কেড়ে নেওয়া হয়, এতিমকে তাদের আরো দুঃখিত করা হয়, আরো তাদের চোখের পানি বার করা হয়, তাদের চোখের পানি মুছে দেওয়া হয় না। শরীয়তের প্ল্যাটফর্মে আসো, ইসলামের প্ল্যাটফর্মে আসো। আমার রাসূল ৬৫ বছরের জিন্দেগিতে যে প্ল্যাটফর্ম তৈরি করলেন, ৪০ বছর নবুয়ত করেন, ২৩ বছর আল্লাহ ১০ মদিনায় ছিল, ওই ২৩ নবী আপনার আমার চলছে সোনার প্ল্যাটফর্ম বানিয়ে গেলেন। এখানে শরীয়তের সমস্ত কিছু পাওয়া যায়, শরীয়তের প্ল্যাটফর্মে না হলে কিন্তু আমরা কেউ নাজাত পাবো না। নাজাত পাওয়া যাবে এখন সময় আছে। আল্লাহ যতক্ষণ আপনার আমার এই শ্বাস প্রশ্বাসের ব্যবস্থাটা রেখেছেন ততক্ষণ আপনার জন্য একটা সুসংবাদ আসুন, ফিরে আসি, তওবা করি, জীবনে তওবা করি। তওবা আমার আল্লাহ বড় পছন্দ করেন। হাদিস থেকে এসেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 100 বার তওবা করতেন, আর সেই রকমই আপনি একবার তওবা করি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যখন খালেস দিলে অন্তর থেকে আল্লাহর কাছে নিজের অন্যায় গুনার কথা মনে করে পাহাড় গুনাহ মাথায় দিয়ে মাথা নিচু করে নতজানু হয়ে তওবা করে, আমার আল্লাহ সেই তওবা কবুল করে তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাহাড় গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তাকে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মুহাব্বতের সাথে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله इन हवाओं से कह दो, इन हवाओं से कह दो कि न आए इधर उनकी खुशबू की कोई जरूरत नहीं। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू नबी के पसीना में है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। হাদিস পাকে এসেছে আমার রাসূল বললেন
মান গাযযা ফালাইসা মিন্না। অতএব হিংসা হাসাদ এটা কিন্তু কঠিন ব্যাধি আপনার আমার মধ্যে জায়গা পেয়েছে। একজন ইমানদার মুসলমানের কিন্তু হিংসা থাকবে না। তাই হাদিস পাকে অন্য জায়গায় রাসূল বললেন আন্নাল হাসাদ তাকুলুল হাসানাত, হিংসা আপনার নেক ভালো আমলগুলোকে খেয়ে নেয়, নষ্ট করে দেয়। কান্নামা তাকুলুন নারুল খাতা, যেমন কিনা আগুন শুকনো কাঠ খেয়ে নেয়। আপনি সকাল থেকে রাত, এই খেয়াল করে শোনেন, অল্প সময় আছে, ভালো করে শোনেন। সকাল থেকে রাতে ঘুমোতে যাবে আগে পর্যন্ত আপনি 100 টাকার সওয়াব পেয়েছেন। খেয়াল করে শুনবেন, সকাল থেকে রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সারা দিনের নামাজ, তাসবিহ, ইবাদত, বندگی, দরুদ, সালাম ইত্যাদি যা যা করেছেন 100 টাকার সওয়াব করেছেন। কিন্তু সারা দিনে যে আপনি মিথ্যা বলেছেন, আপনি যে চগলখড়ি করেছেন, রাস্তাঘাটে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, নিজের স্ত্রীকে কড়া ভাষায় খারাপ কথা বলেছেন, মেরেছেন, বাবাকে কষ্ট দিয়েছেন, ইতিমের মাল মাছুটা মেরে খেয়েছেন, ওজন করার সময় কম দিয়েছেন, এইগুলো সব মিলিয়ে ওজন করে দেখা যাচ্ছে, হিসাব করে দেখা যাচ্ছে 120 টাকার আপনি অন্যায় করেছেন। টোটাল ইজ ইকুয়াল টু ব্যালেন্স করলে দাঁড়াচ্ছে সায়েন্সের যুগ, সায়েন্সের দৃষ্টিভঙ্গিতে আপনার সামনে আলোচনা করব। কি দাঁড়ালো? 20 টাকা গুনার কাজ হয়েছে। আসলে এই প্ল্যাটফর্মে সবাই মেনে নিয়ে আসুন। এই প্ল্যাটফর্মে থাকলে পরে শুধু আপনার মাইনাস আর মাইনাস হবে, প্লাস আর হবে না। নেক আমল হবে না, ভালো কাজ হবে না, সৎ রাস্তা পাবেন না, শুধু আপনার ঘরে গুনার গোনা চাচতে থাকবে। এই প্ল্যাটফর্মে আসলে পড়ে আপনার কম হোক, ভালো কাজ আপনার কম হোক, কিন্তু হারাম নোংরা খারাপ জিনিসটা টোটালি বন্ধ হোক। সারা দিনে আপনি 10 টাকার নেক আমল করছেন, কিন্তু আপনি 1 টাকাও গুনার কাজ করেন নাই। সারা দিনে আপনি 5 টাকার আমল করেছেন, 5 টাকার মতো আপনি নেকি কামাই করেছেন, কিন্তু আল্লাহর নামে আমালে দেখা যাবে 1 পয়সার মতো আপনি গুনার কাজ করেন নাই। বেশি আমল করতে পারেন, বেশি আমল আপনার দ্বারা হয়, কিন্তু গুনার কাজ না হওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আপনাকে রেহাই দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এখানে যেমন আপনি একদিনে 500 টাকা গরিবের স্ত্রীকে দান করে দিয়েছেন, আবার ওজন করার সময় 100 গ্রাম কম দিয়ে দিয়েছেন। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুকসিরুল মিজান। কোরআন কি বলছে? ব্যবসা করতে যেন ধোঁকা দেন না, ওজনে কম দিও না। আর রাসূল কি বলছেন? কোরআন বলছে ওজনে কম দিও না। আমার বারবার মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা করো না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুকসিরুল মিজান। আমার রাসূল বলছে আমার কোন উম্মত ধোঁকা দেবে, সে আমার তরিকার মধ্যে নাই, আমার সুন্নতের মধ্যে নাই, সে আমার উম্মত নয়, আমার সুন্নতের খেলাফ চলেছে। এবার কোথায় যাবে? তাই বলতে চাই এই প্ল্যাটফর্মের মধ্যে মানুষকে ধোঁকা দেওয়া হয়, এই প্ল্যাটফর্মের মধ্যে ওজনে কম দেওয়া হয়, এই প্ল্যাটফর্মের মধ্যে বাবার হক আদায় করা হয় না, এই প্ল্যাটফর্মের মধ্যে যদি আপনি বিরাজ করেন স্ত্রীর হক আদায় করা হয় না, ওয়াদার খেলাফ করা হয়। আল্লাহ রাসূল কি খুশি করেন হাদিস পাকের মধ্যে রাসূল জানিয়ে দিলেন, লা দীনা লিমান লা আহাদা লাহু, যে ওয়াদার খেলাফ করলো, ওয়াদার খেলাফ করলো, ওয়াদা পালন করে না, তার দিন নাই। শুধু তাই নয়, হাদিস পাকের মধ্যে আমার রাসূল জানিয়ে দিলেন, মান দাল্লা আলা খায়রিন ফাহুয়া মিসলু আজরি ফাইলিহি। আল্লাহর বান্দা যখন ভালো কাজের উপদেশ দিল, সৎপথের রাস্তা দেখিয়ে দিল, ওই সৎপথ দেখে যখন কোনো বান্দা আমল করবে, তার হুকুম মোতাবেক কোনো কাজ করবে, আল্লাহ তাআলা তাকে এক সওয়াব দেবেন না। এই ভালো উপদেশ যিনি দিবেন, আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দেবেন। এই দুইজনকে আল্লাহ ইসলামের হকদার বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্ল্যাটফর্মে শুধু বলা হয় মিথ্যা বলো, হারাম খাও, এটা করো ওটা করো, সব গুনাহ টেনে নেওয়া হয়। এই প্ল্যাটফর্মে কি হয়? 2 মিনিটের রাস্তা গিয়ে আপনি আব্দুল জব্বার ভাই বাড়ি পেয়ে যাবেন, আব্দুল সত্তার ভাইয়ের বাড়ি যেতে গেলে 2 মিনিট লাগবে, এটা জান চলে যাবে। এটা হলো শরীয়তের প্ল্যাটফর্মের প্যাসেঞ্জারের কথা। আর এই শরীয়তের খেলাফ নাজায়েজ হারাম নোংরা প্ল্যাটফর্মের
প্যাসেঞ্জারের কি কথা, ওরে সর্বনাশ, আব্দুল জব্বার ভাইয়ের বাড়ি যাবে, তাহলে আপনি এখান থেকে সোজা চলে যাবে সায়েন্স সিটি, সায়েন্স সিটি থেকে সোজা চলে যাবে ডানলপ, ওখান থেকে চলে যাবে ডানকুনি, ওখান থেকে ঘুরে আপনি চলে আসবেন লাউহাটি। কবে পৌঁছাবে? তাই রাসূল বলছেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরু মিসলু ফাইল, ফালাহু আজরু মিসলু ফাইল। যে ভালো কাজের উপদেশ দেবে, সৎ পথের প্রতীক বানার চেষ্টা করবে, হক রাস্তা দেখিয়ে দেবে, মানুষকে ধোঁকা দেবে না, মানুষকে খারাপের দিকে ঠেলে দেবে না, যে কাজটা করলে মানুষ গুনাহগার হবে সেই কাজের উপদেশ দেবে না। এই কাজটা যখন সে করবে আল্লাহ তাকে সওয়াব দেবেন, অন্য ব্যক্তি ওই কাজটা করবে, আমল করবে, আর ইনি উপদেশ দেওয়ার জন্য আল্লাহ ইনাকেও একই সওয়াব। আর আপনি যদি বলি এই রাস্তা দিয়ে যাবেন না, বিপদ আছে, এই কথা বলবেন না, সমস্যা আছে, এই কথা বলুন, মিথ্যা কথা, হারাম জিনিস, মানুষকে যখন ভুল পথে ফেলবেন না হবে তো, তাহলে আপনার ঘাড়েও চাপবে তো। আর কত মানুষকে মিথ্যা বার্তা দেবেন, আর মানুষকে কত নোংরা পথের দিকে ঠেলে দেবেন, আর মানুষকে কত বিরাট পথে ঠেলে দেবেন। মুসলমান নবী রহমত তার চরিত্র নয়, রাসূলের আদর্শ নয়, ইত্তিবা রাসূলের নয়। ইমানদার মুসলমান কোনদিন কোনো মুসলমানকে ধরে দেবে না, অন্য কোনো মুসলমানের সঙ্গে প্রতারণামূলক কাজ করবে না, মানুষকে কোনদিন খারাপ রাস্তা দেখাবে না। তার মধ্যে ঈমানের নূর আছে, তার মধ্যে শরীয়তের আওয়াজ আছে। এই মুসলমানের সত্যিকারের মুসলমান হয়, কোনদিন মানুষকে চেনে বুঝে খারাপ রাস্তা দেখাবে না। আর যদি সে চিটিবাজ হয়, মিথ্যুক দুশমন, কোরআনের দুশমন, শরীয়তের দুশমন হয়, তাহলে সে বলবে এই রাস্তা দিয়ে যাও না, তুমি জব্বারের বাড়িটা পেয়ে যাবে। এই বেচারা গেল গিয়ে বিপদে সমস্যায় পড়ল, এই তার যন্ত্রণা, কান্না, ভিতরে দুঃখ, ব্যথা বেদনা আমার আল্লাহর কাছে পৌঁছাবে না। অতএব মানুষকে ব্যথা দেবেন না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার আমার জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবাসেন, আদর করেন, ইয়ার করেন। আমরা হযরত জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মতাদর্শের মানুষ, শিক্ষা আমাদের পীর দেয়নি, আমাদের মাশায়েখ শিক্ষা আমাদের দেয়নি। নায়েবে নবীদের আমরা যাদের পেয়েছি, যাদের নিচে তার নিচে আমরা যারা আছি, আমাদের ছাত্রদের এই শিক্ষা আমাদেরকে দেয়নি, বিদ্যা বলতে শেখায়নি, আরাম করে শেখায়নি, পড়াশোনা করতে শেখায়নি, ভুল রাস্তার প্রতীক বানানো শেখায়নি। কিন্তু আপনারা আমাদের চরিত্র রয়েছে করে আবু জাহেল, আবু লাহাব, এদের চরিত্র আপনার আমার মধ্যে এলো করে। ভালো বংশের ছেলে আপনি, ভালো জায়গার ছেলে আপনি, ভালো মানুষের সংস্পর্শে আপনার উঠা, ভালো এলাকার ছেলে, ভালো জেলার ছেলে, কিন্তু আপনার চরিত্র এত নোংরা কেন? আসুন না ফিরে আসি, ওই প্ল্যাটফর্ম থেকে নেমে আসি, তবে নাজাত পাবো, না হলে নাজাত পাবো না। কথা বুঝে গেল? লা ঈমানা লিমান লা আমানাতাল্লাহ, আর যে আমানতের খেয়ানত করল আমার রাসূল বলছেন তার ঈমান নাই। এটাও বলা যায় হায়া শুরবাতুল ঈমান, রাসূল বললেন লজ্জা সর্বোচ্চ ঈমানের একটা পার্ট। রাসূল বললেন লা তাবুল কায়মারে তোমরা দাঁড়িয়ে আলোচনা করো না, লা তাবুলিনা বা মুশকাত করতে পারো, জান্নাতের কিবলা দিকে মুখ করে চেক করো না, দাঁড়িয়ে চেক করো না। তাহলে আপনার আমার অবস্থাটা এই জায়গায় কেন দাঁড়ালো? আমাদের খেয়ানত করছি, কিবলা দিকে ঠিক করে বেচাপ করছি, দাঁড়িয়ে বেচাপ করছি, রাসূলের মুহাব্বত নাই, ইত্তা রাসূলুল্লাহ। কোন জায়গায় দাঁড়িয়ে মুসলমান আমরা, কোন প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে? এখনো সময় আছে, ফিরে আসো, জীবন বরবাদ হয়ে যাবে, কোন রকম বাঁচার উপায় হবে না। আর বড় সমালোচনায় ঘিরে কিবলা বলবো, হয়তো ওটা বলবেন। এই গিবত পীর ওলি আউলিয়ারাও ছাড় পাচ্ছেন না। রাসূল বললেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের চেয়ে ভয়ঙ্কর কাজ হলো গীবত করা। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবাকে সঙ্গে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় রাস্তার ধারে দুজন কবরবাসীর কবর পাশ দিয়ে যখন আমাদের নবী চলে যাচ্ছেন, আমাদের নবীকে আল্লাহ জানিয়ে দিলেন ওই কবরবাসীদের কঠিন কবরে আযাব হয়। সমস্যা হচ্ছে না তো? আপনাদের কথা বোঝা যাচ্ছে?
আল্লাহর হাবিব আল্লাহর রাসূল সাহাবাদের সঙ্গে করে নিয়ে যখন ওই দুটো কোরবানির পাশ দিয়ে যখন হেঁটে চলে যাচ্ছেন, আমাদের নবী বুঝতে পারলেন, আমাদের নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, আমাদের নবী বুঝতে পারলেন এই দুজন কবরের মধ্যে দুজন কবরবাসীর কঠিন আযাব হচ্ছে। কবরের আযাব হওয়ার জন্য আমাদের নবী দাঁড়িয়ে গেলেন, হে আমার সাহাবারা যাও যাও, এবার যাও যাও, ওই দুই খেজুর গাছের ডালটা ভেঙে নিয়ে এসো। যখন রাসূলের দরবারে সাহাবারা ওই খেজুর গাছের ডালটা ভেঙে আনলেন, খেজুর গাছের ডালটা ভেঙে দুজন কবরবাসী মুখে দুটো ডাল তুলে দিলেন। আল্লাহর রাসূল সাহাবারা অবাক হয়ে গেলেন, এমন কাজ রাসূল কোনদিন করেন নাই, এই রকম কাজ আমাদের নবীকে কোনদিন করতে ওঠে নাই। মা সানাখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন কাজ কোনদিন করেন নাই, আপনি এমন করে খেজুর গাছের ডাল দুটো কবরবাসীর মুখে কেন তুলে দিলেন? আল্লাহর হাবিব আল্লাহর রাসূল বলেছিলেন, আমার সাহাবারা শুনো, আল্লাহ আমাকে দেখার ক্ষমতা দিয়েছেন, আমার আল্লাহ আমাকে বোঝার ক্ষমতা দান করেছেন। আমি রাসূলুল্লাহ তোমাদের নবী দেখতে গেলাম, এই দুজন কবরবাসীর কবরে আল্লাহ ভয়ঙ্কর আযাবের মুক্তি আছে, আল্লাহর কঠিন শাস্তির মধ্যে ব্যস্ত আছে। এই জন্য আল্লাহর জমিন থেকে তাসবিহ পড়ে এমন দুটো ডাল এনে দুজন কবরবাসীর মুখে পুড়ে দিলাম। আল্লাহ তাআলা তাসবিহ পড়ার জন্য, আল্লাহর হাত প্রশংসা করার জন্য আমার আল্লাহ খুশি হয়ে তাদের আযাবটা যেন একটু কম করে দেন। এই কথা মনে করে আমি তোমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের ডাল দুটো এনে এদের কবরে পুঁতে দিলাম। ইসবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কুরআন পাক এসেছে আল্লাহর জমিনে এবং আসমানের মধ্যবর্তী যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে। শুধু তাসবিহ পড়ে নি, আপনি আমি আল্লাহর মহব্বত বান্দা আশরাফুল মাখলুক, মানব জাতির সেরা মানব, আমাদেরকে আল্লাহ সমস্ত মানব জাতির সেরা মানব বানালেন। আমরা কিন্তু আমাদের আল্লাহর তাসবিহ বার হয় না। আল্লাহ কোন বান্দার জবান থেকে যখন একটা তাসবিহ বার হয়, আল্লাহর রহমত তার উপরে নাযিল হয়। শুধু রহমত নাযিল হয় না, তার উপরে তার নাম আমলে 10টা নেকি লেখা হয়, 10টা সাগীরা ছোট ছোট গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দুজন কবরে আযাব, কঠিন আযাব হয় কবরে, কঠিন আযাব দুটো মূল কারণ হলো লা ইয়ানজু মিনাল বাউল ওয়াল আখর বিন নামিমা। আল্লাহর হাবিব আল্লাহর জানিয়ে দিয়েছেন, হে বিশ্বের উম্মত আল্লাহর বাবার শুকরিয়া বিশ্বের মুসলমান আমার জন্য জানা দরকার, এই নোংরা প্ল্যাটফর্মে অধিকারী আপনার আমার হল জেনে রাখা দরকার। কবরে আযাব হওয়ার দুটো কারণ, একটা হলো পেশাব পায়খানা থেকে পাক পবিত্র না হওয়া, নিজেকে অপবিত্র রাখা, আল্লাহর পবিত্র জমিনটাকে অপবিত্র করা, নিজে অপবিত্র থাকা, এটা কবরে আযাবের একটা কারণ। আর আখর বিন নামিমা, এর কথা উঠে এর কথা একে মিথ্যা করে কিবরিয়া করে এই নামিমা নামক ভয়ঙ্কর গুনার কাজ করে কঠিন হলো কবরে আযাব। আজকে তো জানলাম নামিমার অর্থ কি, কবরে আযাব হওয়ার কারণ কি। চলুন না কাল থেকে শুরু এই পর্ব আলোচনা কি বলছিলাম, এর কথা উঠে কথা একে, এর কথা তাকে। আরে এটা ইমানদারের চরিত্র নয়, এটা তো ইমানদারের খাসলাত নয়। শুধু পরশ হাঁটি বাজারে মাঠে চায়ের দোকানে পুকুর ঘাটে, বাপ রে বাপ কি কথা, শুধু পরশ আলোচনা। বৈঠকখানায় বসে দু চারটে চামচাকে পাশে রেখে শুধু পরশ, আর তারাও আজ চা খাচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে। দেখেছে এই শিক্ষক যেমন ছাত্র তেমন, এই পীর যেমন খলিফা তেমন, এই নেতা যেমন নেতাও তেমন। নেতা যাও সব বলছে সুবহানাল্লাহ, নেতা বলছে এটা উঁচু বলে হ্যাঁ হয়েছে, এখানটা নিচু হাস আর নিচু, আমি যেটা বলছি সত্য হাস হাস। আল্লাহর ভয় নেই, আল্লাহ বলে কেউ আছে তো? সত্তার হামান সব কোথায় গেল? ইতিহাস করে দেখে কোথায় গেল? আবু জাহেল কোথায় গেল? আবু সুফিয়ান আবু লাহাব কোথায় গেল? কোথায় গেল তারা? যারা চ্যালেঞ্জ করেছিল আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর সাথে যুদ্ধের জন্য তৈরি করে তারা চ্যালেঞ্জ ছেড়ে সেই আল্লাহ আজও আছে। ফিরআউনকে আল্লাহ ধ্বংস করেননি, হক হক নবী আল্লাহ নবী সাথ দিলেন। আপনাদের জানা নাই কোথায় গেল সে ফিরআউন যে নিজেকে নবী দাবি করেছিল, নিজেকে আল্লাহর সঙ্গে এক তুলনা শিরক করেছিল। আর সূরা লোকমানটা খুলে দেখুন আল্লাহ কি বলছে, শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করি। কোথায় গেল আদ সামুদ এই সমস্ত গোত্র দলগুলো কোথায় গেল?
যে নবীগুলোকে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের উপর অত্যাচারের পাহাড় চাপিয়ে দিয়েছিল। আল্লাহ বলেছেন আয় নবী আপনি চিন্তা করবেন যে আল্লাহ আপনাদের সঙ্গে আছে, আপনার হক হবে। আমাদের ইব্রাহিম নবী খলিলুল্লাহকে আগুনে ফেলে দিল। এই জানা নেই আপনাদের? ইব্রাহিম হলো আমার আল্লাহর দোস্ত। আল্লাহ বললেন ইব্রাহিম নবী আপনি চিন্তা করবেন না, একদম আপনি পেরেশানি হবেন না। আপনার মাধ্যমে এই দুনিয়ার বুকে আমি আল্লাহ যে লাইট জ্বালিয়ে দিয়েছি, এই লাইটকে থামানোর কোনো মানুষের ক্ষমতা নাই। শুধু তাই নয়, আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মানুষ নোংরা মানুষগুলো যখন ইব্রাহিম নবীকে ভয়ঙ্কর আগুনের উপরে নিক্ষেপ করলো, আমার আল্লাহ তাআলা বললেন ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আল্লাহর খোদা বলি আমার ইব্রাহিমের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না। আমার ইব্রাহিমের সঙ্গে আমার দোস্তের সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে আনামের সঙ্গে সালামতের সঙ্গে ব্যবহার করবে। আমি তোর খোদা বলছি আমার ইব্রাহিমের শরীরের একটা পশম যেন না পড়ে। কিতাব বলেন আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে মুচকে হাসেন, সুবহানাল্লাহ। একটা পশম পড়েছিল আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিন্তা পড়ে গেলেন ফিরআউনের সঙ্গে যুদ্ধ হবে। আল্লাহ বলে এ নবী মুসা আপনি তো হক সত্য নবী, আপনি তো হক হকের উপরে ন্যায়ের উপরে সত্যের উপরে বিরাজমান। এই আমার নবী আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। আল্লাহ তাআলা মুসা নবীকে হেফাজত করলেন আর ফিরআউনকে আমার আল্লাহ ধ্বংস করে দিলেন। সেই খোদা আছে নাকি সেই খোদা আলাদা ছিল? আজকে 2012 আমাদের খোদা অন্য খোদা। ভাই সেই খোদাই আছে আমাদের? চিৎকার সবাই বলেন না সেই খোদা আছে? আমাদের মনে হয় পাল্টে গেছে মনে হয়। ফিরআউনের জামানার খোদা আদ সামুদ উতবা উতাইবা আবু সুফিয়ান আবু লাহাব আবু জেহেল এদের জামানার যে খোদা ছিল সেই খোদা ভয়ঙ্কর ছিল। আর আমাদের খোদা কি খুব এত সহজ নয়। একই খোদা, খোদার ভিতর সমান। অত ইজ্জত তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে তার ইজ্জত সম্মান দিতে পারি, আসমানে তুলে দিতে পারি, যাকে খুশি তার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিতে পারি। অত তুযিল্লু মান তাশা। আবার আমি আল্লাহ যাকে খুশি মনে করি তার ইজ্জতকে ছিনিয়ে নিয়ে একদম জমিনে মিশিয়ে দিতে পারি। তুই মুলকা মান তাশা। আমি আল্লাহ যাকে তাকে মালিকানা দান করি, মালিকত্ব দান করি, মালিক মালিক আমি আল্লাহ। অতাজিউল মুলকা মিমান তাশা। আবার আমি আল্লাহ যখন করি কারো মালিকানাকে ছিনিয়ে নিয়ে তাকে ধ্বংস করে দিতে পারি। ইয়াদিকাল খায়র। এই মালিকানার ক্ষমতা কার হাতে? আমি আল্লাহ, আমার হাত। বাইরে আমার আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলের উদ্দেশ্যে বলেছেন আমার আদরের সন্তান, আমার আদরের সন্তান আমি তোর নবী বলিস আর আল্লাহকে আল্লাহ বলে মেরে আমাকে নবী বলে মেরে আমার আল্লাহর গজব শুরু হয়ে গেছে। আমার আদরের সন্তান ছুটে আয়, আমি নবী আমার নৌকায় উঠে আয়। নিজে ছেলেকে বলেছিলেন তো নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাই কথা বোঝা যাচ্ছে তো নাকি শেষ করে দেবো বলে? আপনাদের এখান থেকে বিদায় নিয়ে আল্লাহ যদি তৌফিক দেন বহুত দূরে যাব। তাই আমরা হটুগঞ্জ ওখান থেকে আবার আপনারা যাব ভূতমোল্লা রামধনুনগর, প্রায় 20 কিলোমিটার। আল্লাহ যদি তৌফিক দেন আমাদের দোয়া তবে যেতে পারবো। যদি বলেন চলে শেষ করে দেবো নাকি? বুঝাই যাচ্ছে যে হ্যাঁ হচ্ছে ছেড়ে যাচ্ছে। পরবর্তী আলেম এসে গেছে তাকে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বাহির আত্মীয় সন্তানের উদ্দেশ্যে বলেন আল্লাহর হুকুম মোতাবেক আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিজের নৌকায় তুলে নিলেন। তাদেরকে আল্লাহ হেফাজত করবেন, যাদের উপর আল্লাহ গজব দেবেন না। আল্লাহর নবীকে আল্লাহ বললেন আপনি তাদেরকে নৌকায় তুলে নিলেন। চোখের সামনে ছেলে হাবুর কাছে আমাদের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলের উদ্দেশ্যে বলেছিল এই আদরের সন্তান উঠে আয়, আমি তোর বাপ বাঁচে উঠে আয়। কেননা আল্লাহর গজব শুরু হয়ে গেছে, আসমান থেকে পানি বর্ষণ শুরু হয়েছে, জমিন থেকে পানি উঠতে শুরু হয়েছে, আল্লাহর গজব শেষ হয়ে যাবে। না ফিরাই আমার নৌকায় যায়, আমাকে নবী মেনে নে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নে, আল্লাহর দরবারে তোকে ঠাই করিয়ে দেব।
আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপের উদ্দেশ্যে বলেছিল, বাবা আমি আপনাকে নবী বলে মানব না, আপনার প্রভু আল্লাহকে আমি আল্লাহ বলে মানব না, আপনার প্রভু আল্লাহ আমার কিছুই করতে পারবে না, আপনার প্রভু আল্লাহ আল্লাহর গজব থেকে আমি রেহাই পেয়ে যাব, কেননা পাশেই যে বড় বড় পাহাড় আছে, আমি কিনা ওই পাহাড়ে চূড়ায় উঠে পড়ব, তোর খোদার গজব আমাকে কিছুই করতে পারবে না। কি বলেছিল ছেলে, তোর খোদা গজব আমাকে কিছু করতে পারবে না, এই যে পাহাড় আছে পাহাড়ের চূড়ায় উঠে যাবে, কিন্তু কি করে রেহাই পাবে? পানি তো বাড়ছে, জমিন থেকে পানি উঠছে, আসমান থেকে পানি বর্ষণ করছে, শেষ পর্যন্ত কি হলো? যা হওয়ার তাই হয়। আর এই যে নবীর সামনে নিজের চোখের সামনে ছেলের মওত আর সহ্য করতে না পেরে আমাদের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হাত তুলেছিল, চোখ ফেরাননি, আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন আপনি আমার আহলকে হেফাজত করবেন, সত্য কথা, হক কথা, আল্লাহ ওয়াদা করেছেন যে আমি আল্লাহ আপনার আহলের হেফাজত করব। আল্লাহ তো ওয়াদা করেছেন, তাহলে আমার চোখের সামনে ছেলের মওত, আল্লাহর ছেলেকে হেফাজত করে বাঁচিয়ে দেন। বাইরে আমার দোস্ত আমার একটু খেয়াল করে শুনুন, এই প্ল্যাটফর্মে থাকলে পড়ে আর আমার দয়ার জান্নাত নসিব হবে না, আপনার আমার স্থানটা হবে জাহান্নাম। এই প্ল্যাটফর্মটা আল্লাহ আল্লাহর রাসূলের পছন্দ কোরআন হাদিস শরীয়তের ইসলামের খেলাফ প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী আপনি এমন করে বাজে নোংরা কামনা আমি আল্লাহ আমার কাছে করবেন না, এই রকম বাজে নোংরা আশা করে এই রকম কামনা করে আপনি জাহেলের করে বলতে হবে না, আপনি এমন করে আমি আল্লাহ আমার কাছে পাপে হাত উঁচু করে যাই না, কেননা ওটা আপনার আহাল নয়, ওটা আপনার আহালের মধ্যে নয়। ও যদি আপনার আহাল হতো তাহলে আপনাকে নবী বলে মেনে নিত, আমাকে আল্লাহ বলে মেনে নিত, ও আপনাকে নবী বলে মানে নাই, আমাকে আল্লাহ বলে মানে নাই, আপনার আহাল কি করে হবে? ও নবী তোমার ছেলেকে আহাল নয়, তোমার আহাল হলো তোমাকে নবী বলে মেনে নিত, আমাকে আল্লাহ বলে মেনে নিত, আমাকে সে আল্লাহ বলে মানে নাই, তোমাকে নবী বলে মানে নাই, ও তোমার আহাল নয়। আমার নবী, আমার নবী, আমার দোস্ত, আপনি এমন করে ছেলের জন্য আমি আল্লাহ আমার কাছে যেন আরো কামনা করে আপনি যেন জাহান্নামের অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহ ঘুরিয়ে দিকে হুঁশিয়ারি দিয়েছেন, সাবধানী বারবার দিচ্ছেন আল্লাহ, কোথায় আছেন? আর আপনার আমার হিসাব কষা যাবে, অঙ্ক মেলার যাবে জায়গায়, নবীর ব্যাপারে হিসাব চলছে এখানে, আপনি আমি উম্মতে মুহাম্মদী হিসাব করা যাবে? ছেলের জন্য দোয়া চাইবেন না, ও আপনার আহল হয়, আপনার আহল যদি হতো আপনাকে নবী বলে মানতো, আমাকে আল্লাহ বলে মানতো, যেহেতু আপনার আহল হয় আপনাকে নবী বলে মানি, আর আমি আল্লাহ বলে মানি, আমি আল্লাহ আপনার ওয়াদা আবদ্ধ করেছি, ওয়াদা আবদ্ধ করেছি আপনাকে আমি সান্ত্বনা দিয়েছিলাম যে আপনার আহল হবে, আমি আল্লাহ আমার হাতে দায়িত্ব, আমি আল্লাহ বলে হেফাজত করব, কিন্তু না আপনাকে নবী বলে মানি, আমি আল্লাহ বলে মানি, অতএব ওর জন্য আপনি আমার কাছে আর হাত করে যেন চোখের পানি ফেলবেন না। আর এইরকম ভুল, এইরকম ভুল রিকোয়েস্ট করে হাত তুলে যেন আপনি জাহিল মূর্খদের অন্তর্ভুক্ত হবে। দেখেছেন ঘুরিয়ে ধেড়ি আপনারা যারা আমাদের নবী আদম আলাইহিস সালাম যখন ওই গঙ্গম গাছের নিকটবর্তী হয়েছে, আল্লাহ নাখোশ হয়ে নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, জানা আছে তো? আল্লাহ কি বলেছেন? লা তাকরাবা হাযিহিশ শাজার, জান্নাতের ফল খাবে তোমরা, কিন্তু এই গাছটা নিকটবর্তী হবে না। ইবলিস শয়তানের চক্রান্তে পড়ে আমাদের নবী এই গঙ্গম গাছের নিকটবর্তী হয়েছে, আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন একজনকে সরদীপ আর একজনকে জেদ্দা। এবার জমিনে এসে আমাদের নবী কাঁদছে, আল্লাহ অন্ধকার জমিনে তো কেউ নাই, পৃথিবী অন্ধকার, পৃথিবীতে আমাদের নবী এসে শুধু অন্ধকার দেখছেন, আল্লাহ এই বিপদ থেকে আপনি আমাকে হেফাজত করুন। আস্তে আস্তে পরিষ্কার সাদা আলো যখন চতুর্দিকটা উজ্জ্বল হয়ে গেল, এই আলো অন্ধকারে যাওয়া এবং আলো আসা এবং এই বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের নবী আলাইহিস সালাম আল্লাহর এই জমিনে পৃথিবীকে এক রাকাত করে বিপদ থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন বলে আমাদের নবী আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ছেন। আমার আল্লাহ বলেন, হে নবী আপনার
উম্মতের জন্য ওই দূরে নামাজটা ফজরের জন্য আল্লাহ ফরজ করে দিলাম। কেন? তোমার উম্মতি মুহাম্মদি যখন সমাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ করবে, তাদের নবী আদম আলাইহিস সালামের জীবনের কান্নার কথা মনে পড়বে, 360 বছর কান্নার কথা মনে পড়বে, তাদের মূল কুটি ছয় চক্রান্ত করে আমি আল্লাহ আমার নবীর সেই ব্যবহার করেছি। তোমার উম্মত যখন ফজরের নামাজ পড়বে, তার স্মরণ তাদের মধ্যে আসবে। ফজরের নামাজ ফরজ হয়েছে, আমরা জানি। কি করে করেছি জানা আছে? ওই জানা আছে। এবার ফজরের নামাজ পড়বেন, কিছু তৃপ্তি পাওয়া যাবে, আনন্দ পাওয়া যাবে। আমাদের নবী থেকে আল্লাহ আমাদের ফরজ করেছেন, আমাদের নবী আমাদের জন্য ফরজ করলেন ফজরের 2 রাকাত নামাজ। আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কাঁদতে শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আপনি যদি আমাদের অন্যায়কে ক্ষমা না করেন, যদি আপনি মাফ না করেন, যদি আমাদের অন্যায় অপরাধকে আপনি যদি মাফ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা বরবাদ হয়ে যাব। আমার আল্লাহ আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। চোখের চোখ পড়া পানি, চোখের পানিতে জমে পড়ে, আল্লাহ দরবারে দোয়া কিন্তু কবুল হয় না। আমাদের কিন্তু কান্না বন্ধ করে না। 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, ইখতিলাফ 300 350 বছর কান্না কাটি করেন। শেষ সময় জুমার আরাফার ময়দানে জবলের রহমত পাহাড়ের নিচে আমাদের ওই আল্লাহ নবী আমল করে কান্না কাটি করতে করতে একটা কথা আমাদের যখন মনে পড়ে গেল, আমাদের নবী যখন দোয়া চাইতে চাইতে আল্লাহর দরবারে আবার দোয়া চাওয়া শুরু করলেন। আল্লাহ আরশে যখন আপনার দরবারে আমি একটা সওয়াল করেছিলাম, আল্লাহ আরশের নিচে মিটমিট করে একটা লাইট জ্বলে, ওই প্রজ্যোতিটাকে আপনি তো সেদিন বলেছিলেন ওটা হলো নূরে মুহাম্মাদি। এই আমার নবী আদম, আমি যদি আমার নবীর নূরকে সৃষ্টি না করতাম, আমি যদি আমার নবী আমার দোস্ত আমার বাবা নূরকে সৃষ্টি না করতাম, এই নবী আদম আমি আপনার সৃষ্টি করতাম না। কুল কায়নাত জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা খালবিল আমি আল্লাহ জিন ইনসান শয়তান মানুষ শয়তান আমি আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতাম না। আমার নবী আদম আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করতাম না। আমাদের নবী এই কথাটা বলে বলে যায় আল্লাহর দরবারে ওই আরাফার ময়দানে জবলের রহমত পাহাড়ের নিচে ওই জায়গায় হাত উঁচু করে আমাদের নবী দোয়া চাইতে বলেছিলেন, আল্লাহ আপনার হাবিবের খাতিরে, আপনার দোস্তের খাতিরে, উম্মতে মুহাম্মাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় নূরে মুহাম্মাদের ওসিলায় আমি আদম মা হওয়া আমাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দিন। এই দোয়া যখন আল্লাহর দরবারে আমাদের নবী আদম চেয়ে ফেলেছেন, আমার আল্লাহর বড় বড় দয়া হয়ে গেল, আমার আল্লাহর বড় বড় দয়া এসে গেল, আল্লাহ তাআলা বড় দয়া হয়ে গেল, দয়া এসে গেল, আল্লাহর রহমতের দুনিয়ায় জোশ মেরে ওঠে। আল্লাহ তাআলা বাবা আজকে আমার সামনে এমন একজন নবীর কথা বলে ফেলেছে, ওই নবীকে আল্লাহ সৃষ্টি না করতাম, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতাম না। কুল কায়নাত জমিন আসমান আমি আল্লাহকে সৃষ্টি করতাম না। ওই দোয়া আমার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব আল্লাহ রাসূলের খাতিরে আমার আল্লাহ তাআলা আদম নবীর গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন ওই জায়গায়, কোন জায়গায়? নবীকে আল্লাহ 3.5 বছর কেন কাঁদাবেন? আর এই জায়গায় নবীর ছেলেকে আল্লাহ কেন বাঁচালেন না? ঘুরিয়ে নবীকে সাবধানী বার্তা হুঁশিয়ার দিলেন আল্লাহ। আর এখানে নবীকে কাঁদাচ্ছেন আল্লাহ দুনিয়াতে 300 বছর 300 বছর কেন কাঁদবেন? মাফ করলেন কার ওসিলায়? আমাদের নবীর ওসিলায়। তাহলে আপনি আমি যে প্ল্যাটফর্মের মধ্যে আছি মুসলমান, আমাদের কি অবস্থা হবে? তাই মনে পড়ে যায় ময়দানে মাহশরে আমার আল্লাহ তাআলা কিছু গুনাহগার জিয়াখার খানাকার বাবা আপনি সামনে কানে কানে চুপি চুপি উজ্জতে জুবান মুবারক বলবেন, আতারিফু যামবা কাযা আতারিফু যামবা কাযা রাব্বা। দুনিয়ার জমিনে মানুষের চোখের আড়ালে দুনিয়ার মানুষ জানে না, দুনিয়ার কোন জীবজন্তু দেখতে পায় না, লুকিয়ে লুকিয়ে আমার জমিনে লুকিয়ে লুকিয়ে দুনিয়ার মানুষের চোখের আড়ালে আতারিফু যামবা কাযা এই গুনাহ অপরাধ করেছিস কিনা বল। ময়দানে মাহশরে এমন করে আমার আল্লাহ বলবেন, অন্য কোন মাহশরবাসী শুনতে পাবে না, অন্য কোন মাহশরবাসী দেখতে পাবে না।
বান্দাই গুনাহ করেছিস নাকি? এই আমার বান্দি, আমার নবীর উম্মতি বল, দুনিয়ার জমিনে মানুষের চোখে আড়ালে এই পাহাড় পরিমাণ গুনাহগুলো গোপনে লুকিয়ে লুকিয়ে কি করেছিলিস? তোরা ভেবেছিস কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তো জানি। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। এত অহংকার গর্বরিয়া তাকাব্বুরি কিসের আমার? সূরা লোকমানটা খুলে দেখুন, আল্লাহ কি বললেন? লা ইউহিব্বুল্লাহু কুল্লা মুখতালিন ফাখুর। এই অন্যায়গুলো করেছিস বান্দা, এই আমার ফেরেশতা। তুই তো ফেরেশতা ছিলিস দুনিয়াতে, দুনিয়ার মানুষ তোকে ফেরেশতা বলে জানতো। তোর লেবাস, তোর পোশাক, তোর বংশ পরিচয় পরিচিতি, তোর আভিজাত্য, তোর পার্সোনালিটি, তোর নামের পরিচয়, তোর বংশের পরিচয়, তোর বাপের কুল, মায়ের কুল, সমস্ত পরিচয় যার মধ্যে মানুষ তোকে মাথায় তুলে নেচেছিল। কিন্তু তোর ভেতরের ঠিক চরিত্রটা কি আমি আল্লাহ তো জানি। আজকে বল, এই অপরাধগুলো কি করেছিলিস? সেদিন বান্দা স্বীকার করে নেবে, আল্লাহ এই গুনার কাজগুলো জমিনে করেছিলাম। বামুনের জলসাই আস্তে আস্তে কলার কাঁদিটা কেনে ব্যাগে ভরেছিলাম। কেউ জানে না, কারোর কাছে খবর নাই। এক ভাগ কলার কাঁদি নিয়ে ঘরে গিয়েছিলাম। এই বেচারা যার কলা সকালবেলা গিয়ে কি হলো রাত্রি জলসা ওয়াজ শুনতে গেলে সকালে এসে দেখছি কলার কাঁদি হাওয়া। কথা বুঝে গেল? আবার আপনার ইসাল সাহেব মানুষ ভিড় ভাগ পায়, মসজিদে গিয়ে ঘড়িটা নিয়ে গেছে হাওয়া। দেখেছে নামাজি কত বড় নামাজি, নামাজ পড়তে ঢুকে মসজিদের ঘড়ি চুরি করে পালাচ্ছে, কেউ শুনতে না পায়, আস্তে আস্তে বোঝে চলতে। ইমানদার মুসলমান নামাজি আল্লাহর ঘরে ঢুকে মসজিদের ঘড়ি চুরি করে পালাচ্ছে, কেউ না শুনতে পায়, আস্তে আস্তে বলছি। কৌটো আছে নাকি আপনাদের মসজিদে জুম্মার দিন দেওয়া হয়? অনেক মসজিদে দেখবেন যার যেমন ক্ষমতা 2 টাকা 5 টাকা কৌটো দেয়। আর এত আমরা পাক্কা নামাজি, ওই কৌটো পর 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 এসে আমার কাছে যখন এসে গেলাম সাইডে রেখে দিলাম। নামাজ শুরু হয়ে গেল, সবাই গেল সেজদায়, আর আমার মন গেল কৌটার ভিতরে। কৌটা হলো তাড়াতাড়ি যতগুলো নোট আছে তাড়াতাড়ি পড়াবো। আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। কবরে যায় একবার, আল্লাহু করে রড করে রেখেছে জন্য একদম টাটা করে 1 নম্বর রড। সবাই গেল সেজদায়, আর তুমি কৌটার ভিতরে হাত ধরে টাকা পকেটে। আবার এসে বলছে ওই টাকা দিয়েছি, বলছে আচ্ছা ভাই দোয়া করবে, খাস করে দোয়া করবে, স্পেশাল দোয়া করবেন। আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, মেয়ে পরীক্ষা দিচ্ছে, কত দোয়া করবে তোর জন্য। আফতাব ভাই, আফতাব ভাইয়ের বাপ দাদা দোয়া করলে কবুল হবে না আল্লাহর দরবারে। তুই যে মসজিদে টাকা রেখেছিস, বেহেশতের বাগানে আসতে গিয়ে পরের কলা চুরি করেছে, এই কলা চুরি মানবার মুসলমান ধ্বংস করে দিলি। মুসলমান নামের গর্ব, ভালো বংশের নামের কলঙ্ক, তোদের জন্য মানুষ আজকে মাথা উঁচু করতে পারে না। সমাজের কিছু মানুষ এই চরিত্র থেকে যখন ফিরে আসে, এই প্ল্যাটফর্ম থেকে আসুন, নেমে আসে আল্লাহ। আর কত কাঁদাবেন কোরআনকে, আর কত আমরা কাঁদাবো মসজিদকে, আর কত কাঁদাবো এই মাথার টুপিকে, আর কত কাঁদাবো গায়ের জোরটাকে, আর কত চোখের বাড়ি ফেলবেন আমাদের মুসাল্লাকে। সব বাড়িতে রইল, আর সেই বাড়িতে ব্যভিচারী হচ্ছে। আমাদের মুসাল্লা আছে, টুপি আছে, তাসবিহ আছে, কোরআন আছে, সব আছে, কিন্তু অবৈধ কাজ কারখানা চলছে। কত বুঝে যাচ্ছে না? আমাদের ফুরফুরা জমিনে এ সপ্তাহে হ্যান্ডবিল, ও সপ্তাহে হ্যান্ডবিল, সকালে হ্যান্ডবিল, বৈকালে হ্যান্ডবিল, রাত্রে হ্যান্ডবিল। হ্যান্ডবিলের বাইরে ফুরফুরার মানুষ পাগল। সেই জমিনের ছেলে বলছে এই হ্যান্ডবিলের কেলেঙ্কারিতে মানুষ পাগল। বিদেশি মানুষ গিয়ে বলে হুজুর আপনাদের ওখানে যাই নামাজ পড়ার জন্য, এত ভালো ভালো হ্যান্ডবিল হাতে ভাই, এই হ্যান্ডবিলের ভয় পাচ্ছে জুম্মা পড়তে যাবো। জানি তো আমাদের মনের কথা বলছি, বলেন। আর সেই ফুরফুরার জমিনে একটা কেলেঙ্কারি ঘটে গেল, একটা মেলা বসে গেল। ফুরফুরার ছেলে যুবকগুলো, মুসলমানের বাচ্চাগুলো, কোরআন শরীয়ত ইসলামের ঘরে ছেলেগুলো একটা বড় মেলা করলো। সেখানে ব্যভিচারের কাজ হলো, জিনার কাজ চললো, সেখানে আপনার জুয়া চললো, বাজে নোংরা কাজ হলো, এত ফাহিশা কাজ হলো। বাংলার মানুষকে আমরা মানুষ আপনার অন্ধকার থেকে আলো দেখানোর জন্য ওই জমিনে শুয়ে আছে মুজাদ্দিদ জামান, ওই জমিনে শুয়ে আছে 5 হুজুর কেবলা, ওই জমিনে আর 400 হুজুর আজি শুয়ে আছে, আল্লাহ ওলিরা শুয়ে আছে, ওই জমিনে শুয়ে আছে হোসেন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহি, পীর শেরে শুয়ে আছে, আর ওই জমিনে তৈরি হলো মেলা। আর এই মেলার বিরুদ্ধে একটা হ্যান্ডবিল লেখার সাহস কোন হুজুর পীর সাহেবের যেটা আল্লাহ মৌলভী হইয়াছে সিদ্দিকী সাহেব তার ক্ষমতা হলো না।
সকালে একটা হ্যান্ডবিল, দুপুরে একটা, বৈকালে একটা, রাত্রে একটা। এইরকম ধোকাবাজি, ধাপ্পাবাজি, চিটিংবাজি, লেবাস বসে আর কত চলবে? আল্লাহ কোন লেবাস দেখবেন না, কোন বংশ দেখবেন না, কোন বিজয় পরিশ্রম আমরা দেখবেন না, কোন জমিকে দেখবেন না, কোন বংশ আল্লাহ দেখবেন না। আল্লাহ তাই জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা আমার আমল দেখবেন। আল্লাহ রাসূল তাই বলেছেন, শোনো আমার কথা শোনো, মিশকাতের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ দেখবেন মা ফি সুওয়ারিকুম, তোমাদের চেহারা, লেবাস, পোশাক, চাকচিক্য আল্লাহ দেখবেন না। লা ইয়ানজুরুল্লাহু মা ফি সুওয়ারিকুম, তোমাদের চেহারা, লেবাস, পোশাকে কি আছে। তবে আমার আল্লাহ তাআলা কি দেখবেন? মা ফি কুলুবিকুম, তোমাদের কলবে অন্তরে কি আছে আল্লাহ দেখবেন। একটা এত বড় মেলা হয়ে গেল, সৈয়দের বাচ্চা, মোল্লার বাচ্চা, কোন পীর সাহেব, পীরজাদা, হুজুর, গৌস, আব্দাল, এত কিছু ফুরফুরাস দেবিনে রয়েছে। একটা হ্যান্ডেল দিয়ে ওই জায়গায় বার করো না, প্রতিবাদ বার করো না। আমি আমার দেশের সবাই বলছে, আমি আমাকেও বলছি, নিজেকেও বলছি, এটাই আমাদের দুর্বলতা, এটাই আমাদের পিছিয়ে পড়া। আবার ওই জায়গায় মেলার মূল ভূমিকায় ছিল ফুরফুরা ছেলেরা। দক্ষিণ 24 পরগনা, আপনার উত্তর 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়ার মানুষ এসে মেলা করে। হারামের আখড়া তৈরি হয়েছিল বলে। বাংলার মানুষ সেই জমিনের মাটি কিনে চুমু খাচ্ছে, মাথায় লাগাচ্ছে, আর সেই জমিনে কি চলছে জোর হাত করে বলছি, আমার মুজাদ্দিদ জামানের সংসারের আপনারা একটা মেম্বার, যে আদর্শ শিক্ষা আমাদের দিয়ে গেছে মুজাদ্দিদ জামান, এই ওসিয়াতকে মজবুত করে ধরে ধরে পা হওয়া হবে না, তারা যে কোনো মুহূর্তে ভুলে যাবে। খুব দায়িত্ব এবং কথা বলছে, খেয়াল করে নোট করে ডায়েরি। আমার মুজাদ্দিদ জামান যে ওসিয়াত আপনারা আমার কাছে পৌঁছে গেছে, বাড়িতে পড়ুন ভালো করে, আর উপরে আমল করুন। যদি বাঁচতে হয় একটাই উপায় আছে, কিন্তু বাঁচার কোনো উপায় নেই। অবস্থা চলছে, এই জন্য আমার মুজাদ্দিদ জামান বারবার একটা কথা বলে গেছে। কি বলে গেছেন জানেন? কি বলে গেছেন? ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান পীর কেবলার ওসিয়তনামা পুস্তকটি মাঝে মাঝে পাঠ করবে, অনেক জ্ঞান লাভ হবে। পীর আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের পীর হুজুর হযরতের লেখা ওসিয়তনামাটা দেখবেন, আমার মুজাদ্দিদ জামান নিজেই লিখেছে, তোমরা বারবার আমার ওসিয়তনামাটা দেখবে, অনেক জ্ঞান লাভ করবে। কেন বলে গেলেন? এই বর্তমান পরিস্থিতির কথা বলে। আর কি বলে গেলেন? মাঝে মাঝে আমাদের খুলতে হবে, আমার সামনে ঝান্ডা ধরে আমার জামান রেখে যাওয়া এই জিনিসগুলোকে মাঝে মাঝে দেখতে হবে। আমার খলিফা ও মুরিদদের মধ্যে যদি কেউ কোরআন হাদিস থেকে শুনে বিপরীত, অর্থাৎ শরীয়তের খেলাফ মত প্রকাশ করে, তবে তাহা কেউ মানবে না। যদি কেউ আমার খলিফা ও মুরিদ দাবি করে, আমার ওসিয়তের বিপরীত চলে, আমার ওসিয়তের খেলাফ আওয়াজ ওঠায়, তবে কি হোক তাহাকে আমার মুরিদ বা খলিফা বলে মনে করবে না, তাহার নিকট মুরিদ হবে না। কার কথা? আমি আমার কথা নয়, আমার আপনার কথা নয়, আপনার আমার পীর, বাংলার পীর, আমার মুজাদ্দিদ জামানের কথা। এই কথাটা শুধু নকল করে পুস্তকে আনা হয়েছে না, ফায়দুল আউলিয়া কিতাবটা খুলে দেওয়া আছে। এই কি গাছের পাতার ফল নাকি না দিলে পড়বে? দেশে আপনার পাগড়ি ছড়ে দিলে গিরিগিরি শুরু করে দেবেন, এত সহজ নাই। আইয়াকুনা আলিমান ওয়া মুহাদ্দিসান ওয়া মুফাক্কিরান ওয়া ওয়ারা, অনেকগুলো গুণ তার মধ্যে থাকতে হবে। যোগ্য পীর হবার কি বৈশিষ্ট্য, কি ডেফিনেশন, তার জন্য শাহ মুহাদ্দিস আহলে রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল কাউলুল জামিল বলে কিতাবটা খুলে দেখতে কি আগুন ধরিয়ে দেন ওখানে। শুধু তাই নয়, আমার মুজাদ্দিদ জামান এটাও বললেন, কি বললেন? পীর খানদানি যে কেবল পীর হবে এমন কোন কথা কোন কিতাবে নাই। ও ভাই আছে নাকি কিতাবে? আমি আস্তাগ বলবো, আমি সেই আওলাদে রাসূল। এই শুনেন, আমি আস্তাগ বলি, আমি আওলাদে রাসূলের বংশধর। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নাতি আমি। বাপ বাপ, মুজাদ্দিদ জামানের বংশের খুনের খুন মেয়ের খুন আছে আমার গায়ে। আর সৈয়দ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন আমার 19তম দাদা। এতগুলো সব কিছু ব্যাপার আছে। আর আমার দাদা ছিলেন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মুজাদ্দিদ জামানের হাতে গড়া তৈরি করা একজন বিশিষ্ট খলিফা, একদম হাতে গড়া তৈরি মানুষ সৈয়দ সাহেব হতে পারে। এবার বাংলা উপার বাংলায় পরিচয় আছে।
তিনি হচ্ছেন আমার দাদা। অতএব আমি আপনাদের জন্য স্পেশাল ব্যাপার কিছু একটা আছে, আমি প্রকাশ্যে হারাম খেতে পারি, মিথ্যা বলতে পারি, যাকে তাকে আমি যা বলবো তাই শুনতে হবে। আমি নামাজ নাও পড়তে পারি, আমি হারাম কাজ করতে পারি, আমি মানুষকে ধোঁকা দিতে পারি, আমি অবৈধ হারাম কাজ করতে পারি। এত ডকুমেন্ট আমার পিছনে আছে না, এত সহজ নয়। মিশকাত আমার রাসূল কি বললেন? আমার চেহারা দেওয়ালে বসে কি আছে আল্লাহ দেখবেন না, আল্লাহ পাক কি দেখবেন? মাফি কুলুবিকুম, আমার অন্তরে কি আছে। তাই মুজাদ্দিদ আমাদের ইসলাম দেখুন ফিররাল রক্তে ফোড়াবার হবে, মুজাদ্দিদ আমাদের হাতে তৈরি করা ওসিয়ত করবেন বাবার। সব সমস্যা আপনার বাড়ি বসে হবে। আপনি আমি অন্ধের মতো চোখে কাপড় মাথা গুঁজে কোথায় যাব, কার কাছে যাব, কার হাতটা ধরবো, কে হক পথে আছে, কে সঠিক পথে দেখাবে, কে সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে যাবে, আর কে এই বাংলার মানুষ আমরা সাধারণ মানুষ, কে মূর্খ মানুষ আমরা, কোন বিশ্বের কোন ভণ্ড কে আমার হাত ধরে জাহান্নামে ফেলে দেবে, এই চিন্তায় আজকে আমার মুজাদ্দিদ আমার ভক্ত মনে পড়ে পেরেশান। বাস্তব করে বলছি, আপনারা চিন্তা করবেন না, একটা করে সিলসিলা নিয়ে আসুন, ভালো করে পড়ুন, নিজেকে নিয়ে ভাবুন, যারা বোঝে যাদের বাড়ি যান, যোগ্য পীর ওই আউলিয়াদের বাড়ি যান, সঠিক দিশা তারা দেখিয়ে দেবে। আর ভণ্ড পীরের হাতে হাত দেবেন তো ভণ্ড তৈরি হবে। কে বলছে ঘড়ি পীর, কে বলছে টাইটার ঘড়ির, কে বলছে অজন্তা, কে বলছে পীর, শেফির, লাঠি পীর, ঘোড়ার আমরা পীর, যত দুনিয়ার পীর বেরিয়েছে সব ঝরবার তো জাহান্নামে যাবে। পরিষ্কার করে দিলাম, আমাদের পীর মাশায়েখ গুলো নায়েবে নবী গুলো ওয়ারাসাতুল আম্বিয়া গুলো কিন্তু এরকম জাহেল মূর্খ অজ্ঞ ছিলেন না। আল্লাহ তাআলা জাহিরি বাতিনি চোখ দিয়েছিলেন, তো আপনার আমার তাদের থেকে বেশি চোখ হয়ে গেল না? আপনার আমার চোখ আমাদের মধ্যে যাবার 5 মিনিটের থেকে চোখ বেশি হয়ে গেল নাকি? তারা যে কাজ করে, তারা যে কথা বলে, আপনার আমার ব্যবহার চলাফেরা বেশি তাদের থেকে বেশি হয়ে যাচ্ছে। আমাকে আমার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এই আবু জাহলের চরিত্রে ছাড়তে হবে আমাদের। আবু সুফিয়ান, উতবা, উতাইবা, আদ আপনার এদের মধ্যে চরিত্রে ছাড়তে হবে, তবে নাজাত পাওয়া যাবে, তাহলে কিন্তু জাহান্নামে হবে। আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছেন, সে আল্লাহ আজও আছে। তাই আমার মুজাদ্দিদ জামান বলছেন, যিনি শরীয়ত মারিফত ইত্যাদিতে কামেল হবেন তিনি পীর হইতে পারবেন, তিনি যে বংশেরই হন। আমি যদি বলি স্যার কেউ পীর হতে পারবে না, সিদ্দিকী সাহেব ছাড়া কেউ হতে পারবে না, একজন শাইখ সেও পীর হবার যোগ্য রাখে, একজন হালদার, একজন কাশেমি, একজন মোল্লা, এরা সবাই কোরআন শরীয়ত মোতাবেক আমার মুজাদ্দিদ জামানের মুখনিসৃত মধুবাণী এবং লেখা রাঙা হয়ে আছে, তার মাধ্যমে বলতে পারি পীর হবার যোগ্যতা যে কেউ রাখতে পারে। আমি যদি স্বার্থপর নিষ্ঠুরের মতো বলি সৈয়দ আমি একাই, দুনিয়ার কোন সৈয়দ নাই বললে যদি লাল কলকে লাল কালি মেরে দিই, ছেলে খেলা কি চালাকি শুরু হয়েছে নাকি? আমি বলবো আমি একাই সৈয়দ, আর কেউ সৈয়দ হবে না। আমি বলবো আমি একাই সিদ্দিকী, আমি একাই শায়েখ। এত সহজ নয়। এটাও বলেছেন অনেক স্থানে দেখা যায় পীরের ছেলে কিছু জানুক বা না জানুক পীর সেজেও মরিতে থাকে। কার কথা? মুজাদ্দিদ জামানের ওসিয়তকে আমরা পড়ছি। আখির কি আমার ভয় হয় তারা পীর সেজে বসে থাকে এবং মুরিদ করতে থাকে, অন্য কোনো ভালো পীরের নিকট সাধারণভাবে যেতে নিষেধ করে, অন্য কোনো ভালো পীরের কাছে যেতে নিষেধ করে। তার মানে কি আমার মতো পীর আর পৃথিবীতে কেউ নয়। লোকে আমাকে চিটিংবাজ, চিটিংবাজ, ধোঁকাবাজ, ভাববাজ চাই বলি, কিন্তু আমার মানসিকতা, আমার ডেফিনিশনে আমার মতো পীর আর কেউ নয়। কত দুনিয়ায় কেউ পীরের কাছে যেতে হবে না, আমার কাছে আয়। আপনাদের বলার আমার অধিকার আছে, আপনাদের হওয়ার অধিকার আমাদের আছে। আমাদেরকে বলতে পারেন এই ক্ষমতা, এই অধিকার, এই পাওয়ার আমার মুজাদ্দিদ জামান দিয়ে গেছে। এরা সবাই বাংলার যত আমার ভক্ত মুরিদ আমার কালবে সন্তান। 5 হুজুর কিবলা আপনারা দেখেন, তাদের ক্যাসেট শুনবেন, ওয়াজ শুনবেন, 5 হুজুর কিবলাও বলে গেছে, আমরা জানা বলে গেছে, বারবার শোনা আছে আমার মুফতি আজম বলে গেছে, এরা হলো আমার কালবে সন্তান, কলমের গান। আপনাদের সবাইকে নিজের সন্তানের সম্মান দিয়ে গেছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি সেই মঞ্চে ছেড়ে যদি আপনার সঙ্গে হিংসা করি, আপনাদের কিছু এসে যাবে? আমি যদি আপনাদেরকে ঘৃণা করি, আপনাদেরকে বাজে কথা বলি, যা যা তাই বলি, আপনাদের কিচ্ছু এসে যাবে না। কেন? আমার বাপ দাদাগুলো সম্মান দিয়ে গেছে আপনাদের, আপনাদেরকে বুকের কাছে এনেছেন, বাংলার ভক্ত মুরিদগুলোকে নিজের ক্যারিয়ার খেলেছেন, জামার রাসূল মদিনার মসজিদে বাবা মা হাকে বুকে টেনেছিলেন, সমস্ত উম্মতের স্থান এক জায়গায় দিয়েছিলেন, গরিব ভিখারি ইতিম মিসকিন বাবা মারা কোনো ভাগাভাগি আমার রাসূল করেননি। এটাই আমার সুন্নাতের দাবি যাবে। আমার মুজাদ্দিদ জামান সবাই স্থান দিয়েছেন নিজের হৃদয়ে। আমার মুরব্বী মাশায়েখগুলো এই করেছিলেন। আর কি বললেন?
আমার ভয় হয় আমার মৃত্যুর পর আমার বলতে আমি মুজাদ্দিদ জামান আমার ভয় হয় আমার মৃত্যুর পর আমার পুত্রদের মধ্যে ওই হইয়া পড়ে নাকি অতএব আমার পুত্রদের মধ্যে যাহারা শরীয়ত মোতাবেক আমল করবে ও চলবে এবং তারই শিক্ষা দেবে তাদের অনুসরণ করবে অন্যথায় করবেন না। আর আমি ছোট্ট করে আজকে বলছি সেই দরবারে যাবেন না মুজাদ্দিদ জামানের বেইজ্জতি হয় যে দরবারে আমার তাহলে সিলসিলার বুক ছুড়ে মারা হয় যে দরবারে আমার রাসূলের আদর্শের খেলাফ কাজ হয় যে দরবারে রাসূলের আদর্শের বিনষ্ট কাজ হয় যে দরবারে মানুষকে নজর পড়ে রাস্তা দেখানো হয় যে দরবারে আমার মুজাদ্দিদ জামানের এই কংক্রিট তৈরি করা মুজাদ্দিদ জামানের সিলসিলাকে ছুড়ে মারার কাজ হয় সেই দরবার থেকে ফিরে আসুন আর ফিরে না করে আসুন আমার মুজাদ্দিদ জামান কবরে শুয়ে আপনার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে যে আমার এই মুরিদ আমার ভালোবাসায় এই দরবার ছেড়ে পালাচ্ছে দুনিয়ার ওই দরবার ছেড়ে পালাচ্ছে কেন আমার সিলসিলাকে ভালোবাসি আমার রাসূলের আদর্শকে ভালোবাসি আমার পাঁচ আওলাদকে ভালোবাসি এদের ভালোবাসায় আমাদের সবার ভালোবাসায় আমি মুজাদ্দিদ জামান আমার ভালোবাসায় নাহাত জিনিসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি বড় ব্যথা নিয়ে বলছি যন্ত্রণা নিয়ে বলছি আজকে কি শুরু হয়েছে দুনিয়ায় মুসলমান মুসলমানকে দেখতে পারে না ইমানদার ইমানদারকে দেখতে পারে না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে গন্ডগোল হিংসা হচ্ছে কার সঙ্গে হিংসা ভাষা বলা যাবে না আবু বকর সিদ্দিকের সঙ্গে কিসের হিংসা আবু বকর যা দান করে রাসূল খুশি হয়ে গেলেন আবু বকরের মান সম্মান ইজ্জত আল্লাহর কাছে উচ্চ জায়গায় হয়ে যায় এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সময় হুজুরের কাছে অনেক মাল সম্পদ টাকা পয়সা আছে তিনি বারবার মনে মনে করছেন আল্লাহ এই সময় কি আল্লাহর হুকুম হবে না আমাদের নবীকে হাত বাঁধবেন না কিছু দেওয়ার জন্য তাহলে আমি আমার নবীকে এত দিতাম আবু বকরকে মারিয়ে দিতাম এই বামুনিয়ার যুবক তরুণ আমার সিলসিলার মুহাব্বতি মানুষেরা বলেন এই ঝগড়াটা কিসের ঝগড়া দরবারের ঝগড়া নাকি পেটের ঝগড়া নাকি পকেটের ঝগড়া নাকি সম্মানের ঝগড়া নাকি কিসের ঝগড়া রাসূলের কাছে প্রিয় হতে চান এই ঝগড়া তো আমাদের হলো না কি ফুরফুরা শরীফকে ভালোবাসতে পারি কি মুজাদ্দিদ জামানের আদর্শ মোতাবেক বেশি চলতে পারি কি সিলসিলার ঝান্ডাকে বুকে জড়িয়ে ধরতে পারি রক্ত দিয়ে আবার মুজাদ্দিদ জামান করে গেলেন পাঁচ হুজুর কিবলা সারা বাংলার বুকে গেঁথে দিয়ে গেলেন সেটাকে বুকে গেঁথে দিই আর ঝান্ডা হাতে রেখে ঝান্ডার খেলাফ কাজ আর মুখে বলছেন সিলসিলার ঝান্ডা হাতে আছে ওই ঝান্ডা তোমায় বাঁচাবে এই ঝান্ডা বিক্রি করে কত খাবে এই বাংলা মুসলমান মানুষকে জাগাতে ঝান্ডা পাকানো বাধা আমি তাই এলাকা ছেড়ে বলে যাচ্ছি ওই রকম লোক দেখানো ঝান্ডা দেখাবেন না মুজাদ্দিদ জামান নাখোশ হয়ে যাবেন পাঁচ হুজুর কিবলা আমার পাঁচ মানাদার নাখোশ হয়ে যাবে খালি বলবেন মুজাদ্দিদ হুজুর কিবলা ঝান্ডা আমার হাতে আছে হুজুর তার স্ত্রীকে খেতে দিও না বাপ মাকে মারো কেন হারাম খাও কেন মসজিদে নামাজ পড়ো না কেন চোখে চোখে হাত পায়ে ধরাবাজি করো না এটা তো আমার মুজাদ্দিদ জামানের ঝান্ডার আদর্শ নয় এটা যাই হোক আল্লাহর নবী কোন এক সময় আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহ রাসূল বললেন আয়া মাসহাবারা কার কি দেওয়ার আছে দাও নাম লেখো সবাই দিচ্ছেন আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমর এসেছি যত সামান্য এনেছি আল্লাহ রাসূল বলেন ওমর এটা অনেক সব এনেছো তোমার বাড়িতে কি এনে রেখেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যত মাল ধন সম্পদ ছিল আমি অর্ধেকটা রেখেছি বাড়িতে অর্ধেকটা আপনার কদমে রেখেছি এবার একের পর এক সাহাবা আছে সর্বশেষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আসছেন আস্তে আস্তে তখন বলছেন আবু বকর কি এনেছো বলছে হুজুর এই যায় নিচে সবকিছু আপনার সামনে এনেছি আর কিছু আনার মতো নয় আর কিছু নাই বাড়িতে কি এনেছো হুজুর আমি বাড়িতে আল্লাহর রাসূলকে রেখে এসেছি আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও ভাই জান করে বলা যাবে না সুবহানাল্লাহ দেখে ইনাদের এই হলো ঝগড়া কে বেশি আমল করতে পারে কে বেশি আল্লাহর কাছে প্রিয় হতে পারে কে বেশি রাসূলের মুহাব্বতি উম্মত হতে পারে কে রাসূলের প্রিয় সাহাবা হতে পারে এই আমল দরজা হবে ব্যক্তিগত ঝগড়া আর আপনার আমার বাড়িতে ঝগড়া কিসে কে কাকে বেশি ছোট করতে পারে তাই বলছি এই প্ল্যাটফর্ম আমাদের নয় আসুন আপনি আমি রাসূলের প্ল্যাটফর্মে রেখে আসি শরীয়তের প্ল্যাটফর্ম কোরআনের প্ল্যাটফর্ম দ্বীন ইসলামের প্ল্যাটফর্মে রেখে আসি যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলে বিরাজুল্লাহ বিশ্বের মুসলমানদের উম্মত আপনি নাজাত পাবো আল্লাহ রাসূলের দরবারে আমি নাজাত পাবো ওই প্ল্যাটফর্মে যেতে হবে তবে নাজাত পাওয়া যাবে কথা বুঝে গেল তাহলে সব বেকার হয়ে যাবে কথা বুঝে গেল তাই আর বাড়াবো না একটাই কথা বলছি হক জিনিসটা কি স্বীকার করুন আর হকটার প্রতিবাদ করুন
কথা বুঝে গেল? এই ওলি আউলিয়া গাউস কুতুবদের সঙ্গে যারা ঝগড়া করে আল্লাহ বলছে ময়দানে মাহশরে জানি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যায়। যাই হোক শেষ করব আর নয় মাশাআল্লাহ ভাই এসে গেছে আপনাদের খেদমতে ওয়াসিয়াত করবে। আর যে কথা বলছিলাম এই রক্ত দিয়া তৈরি আমার মাদ্রাসাতে আমার কয়েকটা ওসিয়তনামা আছে, শুধু তাই নয় একটু সংযোজন করে ছোট করে আমার হুজুরের লেখা 5 হুজুর খেতার ওসিয়ত নসিহত আছে, তাদের হাতে গড়ে গড়ে যে একজন খলিফার ওসিয়ত আছে, শুধু ফুরফুরাই যে কথা আছে পরবর্তী সংস্কার ইনশাআল্লাহ বাড়ানো হবে, আপনারা পরে আবার পাবেন। যদি কারো দরকার হয় এখন তাড়াতাড়ি হাবাহাবি নাই, অল্প কিছু আছে গাড়িতে, আপনাদের যদি দরকার হয় আর নেবেন 10টা করে। শুন একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সালাম পড়ে বিদায় নেবেন। তালাআল বদরু আলাইনা من سنيات الوداع أجبا شكره علينا ما دام لله داعي يا نبي سلام عليك يا حبيب سلام عليك तुमको हो रफ़अत मुबारक, तुमको हो उम्मत मुबारक, तुमको हो अज़मत मुबारक, तुमको हो शफ़अत मुबारक। नबी सलाम अलैका या रसूल सलाम अलैका। তুমি যে নূরে রবি লিখিলে তেনে রছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি हम शाबी या नबी सलामुन अलैका। या हबीब सलाम